আচ্ছা, আপনার লেকচার কত নাম্বার? 5 নাকি? জি স্যার, লেকচার 5। লাস্ট ক্লাসের ডিজাইনগুলো প্র্যাকটিস করছেন? লাস্ট ক্লাসে কতটুকু শেষ হয়েছিল লাস্ট ক্লাসে? এনিওয়ান? জানি না নাকি? স্যার কিছুই মনে থাকে না স্যার। হাই হাই, এই বয়সে এই অবস্থা, কিছুই মনে থাকে না। স্যার হচ্ছে স্যার এই except those string where sum of the digit are multiple of হ্যাঁ, 3. সাম অফ দ্য ডিজিটস আর মাল্টিপল অফ 3 এত পর্যন্ত দেখানো হয়েছিল। ওকে, এটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। প্রিয়াঙ্গদা আছেন? মিস প্রিয়াঙ্গদা নেই, রেগুলার অ্যাবসেন্ট থাকে। আবির, নাইমুল হক আবির। প্রেজেন্ট স্যার। তানভীর আহমেদ, Yes, sir. ইফরাহাম ইকবাল, নিবির হাসান রাচি, প্রেজেন্ট স্যার। রাফাত, প্রেজেন্ট স্যার। শামা, Present, sir. কাউসার, ইয়েস স্যার। শশী, Yes, sir. মাসুদ। আমাদের কাজ শেষ হলে মাইক্রোফোনটা মিউট করে রাখবো। শাকির আহমেদ, চয়ন সরকার, ইয়েস স্যার। মঞ্জুরুল ইসলাম, ইয়েস স্যার। শ্রাবণ আহমেদ, Yes, sir. সিফাত, প্রেজেন্ট স্যার। রিফাত, Yes, sir. রিমন, Yes, sir. সাদি, Present, sir. সঞ্জিদা হোসেন, ফজলে নবী, Present, sir. সরি ফাজিলা নবী। আচ্ছা, Sir, Kashmir, তানজিনা? ডাকলে হবে, it's fine. হ্যাঁ, কাশপি, আমি খেয়াল করিনি, অন্য মনস্ক ছিলাম। ওকে, তানজিনা, Present, sir. হাবিবুর রহমান, প্রেজেন্ট স্যার। মুসা, Present, sir. সত্তিকা আলী, Present, sir. মুতাসিম, আচ্ছা ছেলেটা অ্যাবসেন্ট থাকবে বলছে। ফারহানা আক্তার, Present, sir. সামিউজ্জামান রাফাই, আচ্ছা, জান্নাত ওয়াসিফাত, মাহি, Yes, sir. জান্নাতুল ইসলাম, ভুল বলছেন স্যার, প্রেজেন্ট আছে স্যার। কে প্রেজেন্ট আছে বলতেছেন? স্যার আমি স্যার নাম ভুল বলছেন, আমি এই জন্য বলতে। আপনার নাম কি? দেখেন কি লেখা আছে। কত? জামাতুল ইসলাম। 30 স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরে খুবই অন্যমনস্ক আজকে। ওকে, সরি সরি। বিভা, Yes, sir. নাবিন, নাবিন নাই, লাইসউদ্দিন, মাহবুবুর রহমান, ইয়েস স্যার। মিয়াদ সালেহিন, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম, Present, sir. শাহরিয়ার তাসিন, প্রেজেন্ট স্যার। ইয়ামিন, ইয়েস স্যার। ইরাম বিন তানভীর, Present, sir. গাদ্দাফি, ইয়েস স্যার। উজ্জ্বল, ইয়েস স্যার। এই রাশিদুল উজ্জ্বল, আপনাকে তো মনে ডাটাবেজে পাইছি। জি ল্যাবে। ও, ল্যাবে আছেন, আচ্ছা। আতিক শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। আবু শাকেল, নাফিসা নুসরাত, Present, sir. মাসুদ পারভেজ। ওকে, আর কি বাকি আছে? Sir, Jannat Wasifat, name present.
was prefer mean. Okay, আর okay. Present. আচ্ছা, সো গত ক্লাসে আমরা ডিএফএ তে ছিলাম। আমাদের ডিএফএ মোটামুটি গত ক্লাসে শেষ বললেই চলে। আজকে আর একটা মেশিন ডিজাইন করা দেখাবো। স্লাইডে আরো এর বাইরে স্লাইডে আমরা স্লাইডে এতটুকু পর্যন্ত গিয়েছি। এমন একটা যার ডিজিট গুলার যোগফল হচ্ছে 3 এর মাল্টিপলে যে 10.1 পর্যন্ত গিয়েছি। আজকে 9.1টা দেখাবো আমি। আর এরপরে আরো কিছু আছে প্র্যাকটিস করার মতো, এগুলা নিজেরা বুঝে বুঝে শিখে নিয়েন, আর পড়াচ্ছি না। অনেকগুলো মেশিন দেখানো হয়েছে, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করে নেবেন ডিএফএ। সো আজকে একটা মেশিন খালি দেখবো, এটা না দেখলে হবে না, এটা বুঝবেন না নইলে। 9.1 মানে 9 আর কি ক্যাটাগরি। তাহলে এই ক্যাটাগরির যে কোশ্চেনগুলো এমন হবে যে আমরা একটা ডিএফএ ডিজাইন করব, ডিএফএ দ্যাট accepts those binary strings। তো বাইনারি স্ট্রিং যেহেতু ওয়ার্ডটা বলে দিচ্ছে, তার মানে এখানে অ্যালফাবেট কি উল্লেখ করতে হবে, নাকি আমরা জানি অ্যালফাবেট 01? অ্যালফাবেট আমরা already, তাহলে আমরা বলতে পারি যে অ্যালফাবেট 01ই হবে। তাহলে আমাকে বলছে যে এমন একটা ডিএফএ ডিজাইন করো যেটা এমন বাইনারি স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে, those binary strings whose decimal value বা রিপ্রেজেন্টেশন ভ্যালু বলি, decimal value is a multiple of 3। তার মানে হচ্ছে ইউজার আপনাকে ইনপুটে দিবে এরকম একটা বাইনারি স্ট্রিং। আপনার কাজ হচ্ছে এই যে বাইনারি স্ট্রিংটা দিবে সেটাকে আগে ডেসিমাল ইকুইভ্যালেন্টটা বের করতে হবে। এই 1010 ডেসিমাল কত? 10 না? 10। তাহলে আপনাকে যে বাইনারি স্ট্রিংটা দিবে তার ডেসিমাল ইকুইভ্যালেন্টটা জানতে হবে। জানার পরে যদি এই ডেসিমাল ইকুইভ্যালেন্টটা 3 এর মাল্টিপল হয় তাহলে অ্যাকসেপ্ট করব, নাহলে রিজেক্ট করব। যেমন এটাকে অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হবে? এটা রিজেক্ট হবে স্যার। এটা রিজেক্ট হবে। আচ্ছা, আবার ধর আপনি ইউজার ইনপুট দিল এটা বাইনারি, স্যার আরেকবার একটু আপনাকে ইনপুটে দেওয়া ইউজার যদি ইনপুটে 11 দেয় তার ডেসিমাল হচ্ছে 3। ইউজার যদি ইনপুটে 100 দেয় তাহলে তার ডেসিমাল হচ্ছে 4। তারপর আবার আগের মতো 101 দিলে 5। আমরা কয়েকটা লিখতে হবে আমাদের। তারপর হচ্ছে 101 110, এই ঠিক লিখছি? 100, হ্যাঁ 110 দিলে জি স্যার 1106। 6। তারপর হচ্ছে 111 7 7 পর লাইনে চলে গেল।
স্পেস দেই। ওকে, 7 8 পর্যন্ত লিখি। তারপর হচ্ছে যে আপনাকে 1000 তার মানে হচ্ছে 8 ইউজার ইনপুট এগুলো দিতে পারে ইনপুটে, আর বাকিগুলো বাদ দিয়ে দিই। তাহলে ইউজার যখন আপনাকে ইনপুটে দিবে একটা বাইনারি, অর্থাৎ ইউজার আপনাকে ইনপুটে ফার্স্টে 1 দিবে, তারপর 0 দিবে, তারপর আবার যখন 0 দিবে তখন আপনার বুঝতে হবে এটা হচ্ছে ডেসিমাল 4। আর যেহেতু এটা ডেসিমাল 4 তাহলে হচ্ছে যে এটা 3 এর মাল্টিপল না। এত ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন আবার আগের মতো 3 এর মাল্টিপল খুঁজতে হবে। তাহলে 3 এর মাল্টিপল তো ইনফাইনাইট পর্যন্ত হতে পারে। আমরা কি ইনফাইনাইট রুলসে যাব না অন্য কোনো অল্টারনেট ওয়েতে যাব? Alternate. কোনটা কোনটা? রিমেম্বার স্যার, রিমেম্বার না রিমাইন্ডার? স্যার রিমাইন্ডার স্যার। হ্যাঁ, রিমাইন্ডারে যাব। আমরা ভাগশেষে চলে যাব। তাহলে আমরা যখন বাইনারি দিবি আমরা ওটাকে ডেসিমাল কনসিডার করব, করে দেখব এই ডেসিমালকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়। 0 1 2, আবার হচ্ছে আপনার 0 1 2, আবার 0 1 2, এভাবে চলতে থাকবে। আমরা রিমাইন্ডার ফর্মুলাতে চলে যাব। যেহেতু আমরা রিমাইন্ডার নিয়ে কাজ করব তাহলে আমাদের স্টেট কয়টা লাগবে? 3 states. তিনটা লাগবে। একটা হচ্ছে রিমাইন্ডার 0, একটা হচ্ছে রিমাইন্ডার 1, একটা হচ্ছে রিমাইন্ডার 2। আর যারটা শুরুতে রিমাইন্ডার কত থাকবে 0 1 2 এর মধ্যে? স্টেট কোনটা? So remainder 0. 0. ফাইনাল স্টেট? স্যার 2 ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে শুরু করি। তিনটা স্টেট রাখি। R0, R1, আচ্ছা R2, তিনটা স্টেট রাখলাম। এবার দেখেন ইউজার যারটা শুরুতে যখন কোনো ইনপুট নাই অর্থাৎ এপসিলন, তখন ইউজার বসে আছে কোথায়? R0 তে বসে আছে নাকি? তাই তো, R0 তে বসে আছে যারটা শুরুতে। এখন যারটা শুরুতে আপনার ইউজার আপনাকে ইনপুট অর্থাৎ মেশিনকে ইউজার ইনপুট দিতে পারে আইদার 0 অথবা 1, যেটা যে কোনো একটা। তাহলে দেখেন আপনি R0 তে বসে আছেন, রিমাইন্ডার 0 তে। ওই অবস্থায় যদি 0 ইনপুট দেওয়া হয়, বাইনারি 0, 0 কারসপেন্ডিং ডেসিমালটা হচ্ছে 0, তাহলে আমরা তাহলে R0 থেকে যাব কোথায়? 0 পাইলে রিমাইন্ডার কোথায় যাব? বুঝেন নাই? যারটার সাথে কোনো ইনপুট নাই, ইউজার আপনাকে আপনার 0 ইনপুট দিল, বাইনারি ইউজারকে আপনার ডেসিমাল দিবে না বাইনারি দিবে ইনপুট? Binary. বাইনারি, ইউজার বাইনারি 0 দিবে। বাইনারি তাহলে এবার আমি হিসাব করতেছি, বাইনারি 0 দিলে ডেসিমাল হচ্ছে 0। তাহলে আমরা পৌঁছাতে হবে কোন তিনটে স্টেটে? কোন স্টেটে যায় থামতে হবে? R0 তে স্যার। আর রিমাইন্ডার 0 তে যেয়ে বসতে হবে। R0 আপনি ছিলেন R0 তে, 0 পাইলে যাইতে হবে R0 তে। তাহলে কি হবে? লুপ হবে না? জি স্যার। এই যে লুপ। আবার আপনি মানে কোনো ইনপুট ছাড়া R0 তে বসেছেন, ওই অবস্থায় ইউজার যদি আপনাকে বাইনারি 1 ইনপুট দেয়, বাইনারি 1, তাহলে এটা ডেসিমালও কত? 1, তাই তো? ডেসিমাল হচ্ছে 1। তাহলে ডেসিমালও যদি বাইনারি 1টা ডেসিমাল যদি 1 হয় তাহলে আমরা যাব কোথায়? রিমাইন্ডার স্যার 1 এ রিমেম্বার 1। 1 এ যাব। তাহলে R0 তে থাকা অবস্থায়, যে R0 তে বসে থাকা অবস্থায় যদি একটা ইনপুট 1 আসে তাহলে আপনাকে যাইতে হবে R1 এ। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, তারপরে এটা হচ্ছে একটা। এখন এমন হতে পারে ইউজার কি এক ডিজিট না মাল্টিপল ডিজিটও তো ইনপুট দিতে পারে না? তাই তো? Yes, sir. আচ্ছা, নয়েজ আসছে কারো ব্যাক এন্ড থেকে, নয়েজ আসছে। ভাই অফ করেন। আচ্ছা, আপনাদের বলছিলাম যে আপনার একটা কিবোর্ডে একটা শর্টকাট কি আছে, ওইটা প্রেস করে কথা বলে আবার এটা ছেড়ে দিলে হয়ে যায়। কত জানো? যে কন্ট্রোল ডি। ঠিক আছে, যে দেখেন কন্ট্রোল ডি। তো আপনি কিবোর্ডে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, বেটার হয়, বারবার এই মাউস দিয়ে চাইতে কিবোর্ডে বেটার। আচ্ছা, তো যেটা বলতেছি এক ডিজিটের কাজ শেষ। এবার ইউজার তো আপনাকে 0 1 না, ইউজার তো আপনাকে এগুলো ইনপুট দিতে পারে। তাহলে ইউজার আপনাকে 2 ডিজিটের সংখ্যা ইনপুট দিতে পারে। অর্থাৎ প্রথম 0টা ইনপুট দেওয়ার পরে ইউজার আপনাকে আরেকটা 0 ইনপুট দিতে পারে, অথবা
প্রথম জিরোটা ইনপুট দেওয়ার পরে ইউজার আপনাকে 1 ইনপুট দিতে পারে, অথবা প্রথম 1 ইনপুট দেওয়ার পরে এই যে প্রথম 1টা দেওয়ার পরে এরপরে ইউজার না থেমে না থেকে একটা 0 দিতে পারে, অথবা প্রথম 1 ইনপুট দেওয়ার পরে ইউজার আপনাকে একটা 1 দিতে পারে। 2 ডিজিটের তো চারটাই কম্বিনেশন নাকি? চারটাই তো। আচ্ছা, তাহলে এবার দেখেন ইউজার প্রথম একটা 0 দেওয়ার পরে, অর্থাৎ প্রথম যখন 0টা দিছে তখন আপনি কোথায় এসে বসে আছেন? 8-0-তে, তাই না? 8-0-তে। এরপরে যদি ইউজার আপনাকে আরেকটা 0 দেয় তাহলে যাবেন কোথায়? এরপরে আরেকটা 0 দিলে দেখেন দুইটা 0 মানে ডেসিমাল কত? 0 স্যার। ডেসিমাল 0 মানে আবার আপনি যাবেন 8-0-তে। তার মানে একটা 0 পাওয়ার পরে তো আপনি অলরেডি 8-0-তে বসে আছেন, ওই অবস্থায় আরেকটা 0 পাইলেও আপনি 8-0-তে যাবেন। এটাকে আঁকতে হবে না অলরেডি ইমপ্লিমেন্টেড? 8-0 থেকে 0 পেলে 8-0-তে। স্যার 8-0 থেকে 0 বলে 8-0-তেই যাচ্ছে, লুপে আছে। এটা অলরেডি দেওয়াই আছে। আবার প্রথম 0 দেওয়ার পরে, এই যে প্রথম 0 দেওয়ার পরে ইউজার যদি 8-0-তে না থেমে থেকে এরপর যদি আরেকটা 1 ইনপুট দেয় তাহলে প্রথম 0-তে তো আপনি 8-0-তে এসে বসে ছিলেন, এরপর ইউজার আরেকটা 1 দিল, তাহলে যাবেন কোথায়? তো 0-1 মানে ডেসিমাল কত? 1। তাহলে আপনি 8-0-তে বসে থাকা অবস্থায় যদি একটা 1 আসে আপনাকে পৌঁছাতে হবে R1 এ। এটা কি আঁকতে হবে না অলরেডি ইমপ্লিমেন্টেড? আগের স্টেপে হয়ে গেছে, অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে এই দুইটা। তাহলে এবার চলে আসি পরের স্টেপে। আপনি যদি প্রথমে 1 ইনপুট দেওয়ার পরে যদি 0 ইনপুট দেয়, প্রথম 1 যখন ইনপুট দিছে আপনি কি 8-0-তে বসেছিলেন না R1 এ এসে বসছেন? প্রথম 1টা রিড করার পরে আপনি কোথায় আসছেন? R1 R1 এ। দেখেন প্রথম 1 পাওয়ার পরে আপনি R1 এ এসে বসে আছেন, ওয়েটিং রুমে বসে আছেন। এরপরে যদি ইউজার 0 দেয় যাবো কোথায়? এই যে এখন ডিসাইড করি 10 ডেসিমাল কত? 2 হবে স্যার। ডেসিমাল 2। আর ডেসিমাল 2 মানে যাবো কোথায়? R2-তে যাব। তার মানে আমি যখন প্রথম 1টা রিড করে যখন 1 এ বসে আছি ওই অবস্থায় যদি একটা 0 আসে আমাকে পৌঁছাতে হবে কোথায়? R2-তে। তাহলে R1 এ থাকা অবস্থায় 0 পাইলে যাব R2-তে, তাহলে 0 পাইলে যাব R2-তে। এত ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার তাহলে আমার প্রিভিয়াস ইনপুটটাও হচ্ছে ম্যাটার করে, মানে দ্য মেশিন কাউন্টস দ্য প্রিভিয়াস ইনপুট প্রিভিয়াস অ্যাজ ওয়েল। ইনপুট না, আপনি প্রিভিয়াস মানে আপনি তো এট টাইম পুরোটা রিড করেন না, আপনি তো এট টাইম একটা ক্যারেক্টার রিড করেন। হ্যাঁ একটা তার মানে ক্যারেক্টারই। ইউজার যখন 10 ইনপুটটা দিবে তার মানে অলরেডি আপনি 1টাকে ক্যালকুলেট করে আসার পরে তো আপনি 0টা কনসিডার করবেন নাকি? হ্যাঁ কিন্তু আগেরটাও তো কনসিডার করে পরে। হ্যাঁ, আগেরটা কেন করতে হচ্ছে? আপনি যখন আগেরটা কনসিডার করে ফেলছেন প্রথম 1টা, তখন তো আপনি R1 এ এসে বসে গেছেন, তাই না? তাহলে আপনার যখন পরে 0টা আসবে তখন কি আপনি R0 থেকে হাঁটবেন নাকি R1 থেকে হাঁটা শুরু করতে হবে? R1 থেকে। R1 থেকে। এই জন্য আগের স্টেপটা জানা লাগতেছে, ঠিক আছে? এবার আচ্ছা ওকে। তাহলে আবার প্রথম 1টা যখন ছিল তখন তো আপনি মেশিনকে বলছেন প্রথম 1 পেলে আমাকে R1 এ থামতেই হবে, এটা মাস্ট। তো এরপর যখন আরেকটা 1 আসবে, ইউজার প্রথম একটা 1 দিছে আপনি R1 এসে বসে আছেন, তারপর যখন আরেকটা 1 দিল তখন 1 মানে হচ্ছে ডেসিমাল 3। আচ্ছা ডেসিমাল 3 মানে রিমাইন্ডার কত? 0 স্যার। 0 হবে 0। তার মানে আপনি যখন R1 এ বসে আছেন ওই অবস্থায় 0 পাইলে আপনাকে যেতে হবে R2-তে, আর R1 এ বসে থাকা অবস্থায় যদি 1 পান তাহলে আপনাকে যেতে হবে R0-তে। তাহলে R1 থেকে 0 পাইলে যেতে হবে R0-তে। ঠিকঠাক লিখছি? R1 থেকে সরি ভুল বলতেছি তো, 1 পাইলে যেতে হবে R0-তে, তাই না? আমি 0 বলতেছিলাম। 1 পাইলে যেতে হবে R0-তে। ওকে, এতটুক 2 ডিজিট। এবার চলে আসবো 3 ডিজিটের। এবার দেখেন 3 ডিজিটের মধ্যে 3 ডিজিটের অল পসিবল কম্বিনেশন যদি আমি লিখি, তার মধ্যে দেখেন প্রথমটা হচ্ছে ডেসিমাল হচ্ছে 0। ডেসিমাল 0 কে অলরেডি আমরা কি ম্যানেজ করে আসছি না? অলরেডি 2বার ম্যানেজ হয়ে গেছে, দরকার নেই এটা হ্যান্ডেল করা। তারপরটা যদি দেখেন এটা মানে ডেসিমাল 1। ডেসিমাল 1 কি অলরেডি ম্যানেজ হয়ে আসছে? ডেসিমাল 1 জি স্যার। ওটাও ম্যানেজ করা দরকার নেই। 10 মানে হচ্ছে ডেসিমাল 2, এটা অলরেডি ম্যানেজ হয়ে আসছে, এটাও ম্যানেজ করার দরকার নেই। আমি শর্টকাট বলতেছি একটু পরেই। 11 মানে হচ্ছে ডেসিমাল 3, এটা ম্যানেজ করার দরকার নেই। সহজ কথায় যদি বলি আমরা অল পসিবল কম্বিনেশন নিব না, আমরা এখান থেকে সিকোয়েন্স দেব। দেখেন 0 1, তারপরে সিকোয়েন্স আছে 1 0 আর হচ্ছে 1 1, মানে এই দুইটা। দেখেন আগের দুইটা এরপরে সিকোয়েন্সে নাই, কারণ আগের দুইটা হচ্ছে পুরনো দুইটাকে রিপ্রেজেন্ট করে। দেখেন তো আমরা যখন এই দুইটা আঁকছিলাম তখন কি নতুন কিছু আঁকতে হয়েছিল না পুরনো জিনিসই কাজ হয়ে গেছিল? এই দুইটা প্রথম দুইটার বেলায় যখন ছবিতে কোনো চেঞ্জ আসছিল প্রথম দুইটার বেলায় নাকি পরের দুইটার বেলায় চেঞ্জ আসছিল?
পরের দুটো পরের দুটো পরের স্যার। দুইটা। প্রথম দুইটা আসে নাই, কেন আসে নাই? কারণ অলরেডি 0 আর 1 হ্যান্ডেল হয়ে গেছে, আবার 0 1 লেখার কোনো মিনিং নেই। যদি আমি আপনাদেরকে দেখাইছি, আমি আপনাদেরকে অল পসিবল কম্বিনেশন দিয়ে বোঝানোর সুবিধাতে আমি দেখাইছি, আসলে এটা দরকার নেই। তাহলে আমরা কনসিডার করবো শুধু কোনগুলাকে, আমরা এইগুলাকে শুধুমাত্র কনসিডার করবো, এই ডিজিট গুলোকে 0 1 2 3 4 এই ডিজিট গুলোকে আমরা কনসিডার করবো, বাকিগুলা কনসিডার করবো না। যেমন এই 0, এই যে দেখেন ফার্স্টে 0, তারপর হচ্ছে 1 কনসিডার হয়েছে, যে 0 1, তারপরে কনসিডার করতে হবে 1 0 হচ্ছে 1 1, এই যে দেখেন 1 0 1 1। তাহলে এরপরে 3 ডিজিটের সবগুলো হবে না, দেখেন অলরেডি দেখেন 0 1 2 3 এগুলো কোনো দরকার নেই। এরপরে আমরা কনসিডার করবো কাকে? এরপরে কনসিডার করবো যে 4 ডিজিটের যে আছে 4টা, তাহলে 4টাকে কনসিডার করবো, এই যে 4টা হচ্ছে এখানে, দেখা যায়? দেখা যায়? ওকে, এতটুকু আপনি চাইলে করতে পারেন, করলে কোনো সমস্যা নেই, আপনার সময় বেশি লাগবে সিমুলেট করতে, ঠিক আছে? আপনি যদি কনসিডার করেন আপনার টাইম বেশি লাগবে। তাহলে এবার 1 0 0, আপনি কি ডিরেক্ট 1 0 0 তে জাম্প করতে পারবেন, নাকি 1 তারপর 0 রিড করার পরে শেষ 0টা রিড করবেন? 1 0 রিড করার পরে 0 রিড হুম। করবে। তাহলে একটু আগের স্টেটে দেখেন, আপনি যখন 1 0 রিড করছেন তখন আপনি কোথায় ওয়েট করতেছিলেন? 1 0 রিড করে কোন স্টেটে ছিলেন? 1 এ ছিলাম ওয়েট করতে, R2 তে 1 0 তে 1 এ ছিলেন না আর 2 তে ছিলেন? R2 তে R2 তে ছিলাম স্যার। আর 2 তে চলে গেছিলেন, তাহলে প্রথম 1 0 পড়ার পরে আপনি বসেছিলেন আর 2 তে, কিন্তু এটা 1 0 তে শেষ না, এরপর আরেকটা 0 আছে, তাহলে আরেকটা যখন 0 পাবেন 1 0 0 মানে হচ্ছে ডেসিমাল হচ্ছে 4, তাহলে ভাগশেষ কত? 1 1। তার মানে হচ্ছে আর 2 তে বসে থাকা অবস্থায় একটা 0 পাইলে আপনাকে যাইতে হবে আর 1 এ, তাহলে আর 2 তে 0 পাইলে যেতে হবে আর 1 এ। আবার আগের মতো 1 0 তে থাকা অবস্থায় মানে আর 2 তে বসেছিলেন 1 0, ওই অবস্থায় যদি একটা 1 ইনপুট দিতে হতো তাহলে এটা হচ্ছে ডেসিমাল 101 মানে 5 মানে ভাগশেষ কত? ভাগশেষ 6, তাই না? ও আচ্ছা 2। ওকে, আপনারা তো ভালোই পারেন। ওকে, তো 1 0 পরে যদি একটা 1 দেওয়া হয়, অর্থাৎ আর 2 তে থাকা অবস্থায় যদি একটা 1 পান, কোথায় যাবেন? আর 2 তে, তাই না? 1 পেলে আর 2 তে যাবেন। ওকে, এবার খেয়াল করে দেখেন এরপরে, আচ্ছা এরপরে আরো দুইটা বাকি আছে, আরো দুইটা আমি বলতেছি এগুলা ক্যালকুলেট করার নো নিড, এগুলা সিমুলেট করার কোনো দরকার নেই। কেন দরকার নেই কেউ বলতে পারবেন? আমি বুঝলাম কিভাবে, এখানে স্টপ, এই জায়গায় আসার পরে স্টপ, কেউ কি ধরতে পারছেন? স্যার স্যার R0 তে থাকবে আই গেস। আচ্ছা না, আর 0 না, ওইটা তো আপনি গেস করতেছেন, ওটা তো আপনি সিমুলেট না করলে তো বুঝতে পারবেন আর 0 তো যাবে কিনা, ঠিক না? ওইটা না, স্টপিং কেন স্টপ করলাম? এখানে আসার পরে আমি বলতেছি আমার ম্যাচ আঁকা শেষ, আর এরপরে আরো যেগুলো আছে ওগুলো আর কখনো সিমুলেট করতে হবে না। কেন হবে না এবার বলি। প্রথম কথা হচ্ছে, যখন আমরা 3 এর মাল্টিপল খুঁজতেছিলাম তখন দেখেন তো এই যে 0 0 1 2, তারপর হচ্ছে আবার 0 1 2, তার মানে হচ্ছে আপনি যখন একবার 0 1 2 রোটেট করে ফেলবেন, ডিজাইন করে ফেলবেন, এরপরে কি আবার 0 1 2 এর জন্য মেশিন ডিজাইন করতে হয় না? এটা আজীবন ইনফাইনাইট লুপের মতো ঘুরতে থাকে, ইনফিনিটি ঘুরতে থাকবে। ইনফাইনাইট লুপের মতো ঘুরতেই থাকবে। তার মানে হচ্ছে আপনার খালি স্টপিং পয়েন্টটা খুঁজে বের করে স্টপ করতে হবে। আপনি যদি স্টপটা করে ফেলেন তারপরে আর চেক করা লাগে না। এখন কথা হচ্ছে স্টপিং পয়েন্টটা এখন হচ্ছে এই কেসটাতে আমার স্টপিং পয়েন্টটা 5 এ এসে শেষ হয়েছে, তাই না? যে 5 এ এসে শেষ হয়েছে 0 1 2 3 4 5। ওকে, তাহলে এই কেসটাতে আমরা এই জায়গায় এসে কেন থামলাম সেটার ব্যাখ্যাটা জানতে হবে, এবং এই থামার ফলে এই যে যেমন একটু আগে যেটা বলতেছিলাম মুছে ফেলছি, যদি আবার 0 1 2 0 1 2, আপনি যখন প্রথম 3টা ডিজাইন করে ফেলছেন তারপরের গুলোর জন্য কি ডিজাইন করতে হয় না অটোমেটিক কাজ করে? এরপরে অটোমেটিক কাজ করে স্যার। অটোমেটিক কাজ করে, তার মানে এতটুকু তো শিওর, এই যে থামার পরে যে এইগুলা বাকি আছে ওগুলা সিমুলেট করতে হবে না, ওগুলো অটোমেটিক লুপের মতো কাজ করতে থাকবে। এখানে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। নাই। কারণ কথাটা হচ্ছে থামবো যে এই জায়গায়, এটা বুঝলাম কিভাবে, এটা বোঝার পয়েন্টটা হচ্ছে দেখেন ছবিতে দেখেন, যেহেতু আমার 3টা স্টেট হবে R0 R1 আর R2, প্রতিটা স্টেট থেকে ট্রানজিশন কয়টা বের হবে? প্রতিটা স্টেট থেকে ট্রানজিশন, প্রতিটা স্টেট থেকে কয়টা করে ট্রানজিশন বের হবে? 2টা 3টা না কয়টা? দুইটা করে এটা জানি না। 2টা করে স্যার। 2টা করে, একটা 0 এর জন্য একটা 1 এর জন্য। দেখেন তো ছবিতে দেখেন তো এই জায়গায় যখন আমি আসলাম তারপরে সবগুলো স্টেট থেকে 0 আর 1 এর জন্য ট্রানজিশন বের হয়েছে কি হয়নি চেক করেন তো ছবিটাতে। স্যার হয়েছে। ট্রানজিশন বের হয়েছে, তাই না? সবগুলো স্টেট থেকে। তো সবগুলো স্টেট থেকে যদি 0 1 ট্রানজিশন বের হয়ে যায় আর কি কিছু আঁকা বাকি আছে ছবিতে? না স্যার, বাকি নেই। তার মানে এটা হচ্ছে আমার স্টপিং পয়েন্ট। কমপ্লিট ক্লিয়ার আছে তো? ক্লিয়ার এটা? বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার তাহলে দুইটা ট্রানজিশন হয়ে গেলে মানে প্রত্যেকটা স্টেটে হয়ে গেলে বুঝবো যে এটা স্টপিং
স্টেট। আর যদি কোনো স্টেট বাকি না থাকে, যেমন এই কেসে বলে আমি জানি আমার স্টেট 3টাই হবে, স্টেট 3-এর বেশি হবে না। স্টেট তো 3টে হবে নাকি এর বেশি হবে? না, 3টাই হবে। 3টে হবে, এটা আপনি জানেন, 3-এর বেশি হবে না। তো 3টে হলে 3টা থেকে বের হয়ে গেছে, তাহলে কোনো প্রবলেম নেই। যদি এমন হয় যে স্টেট 3-এর পরে আরেকটা স্টেট হওয়ার সম্ভাবনা আছে, আর 3 হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আবার থামলে হবে না। তো আর 3 হতে পারে, এটা চেক করতে হবে না, হবে কি হবে না ওই কেসগুলোতে। বাট এই কেসে তো আমার 3টা হবে মাস্ট, যেহেতু রিমাইন্ডার 3টার বেশি কখনো হবে না, অলওয়েজ 3টা হবে। সো এই কেসে আমরা 3টা চেক করার পরে থেমে যাবো, স্টপ। ওকে, এতটুকু? ইয়েস স্যার। ওকে, তাহলে আপনারা সিমিলার একটা ডিজাইন করেন, ওই যে ডিএফএ কপি করে নিয়ে আসি। এমন স্ট্রিংগুলোকে, এমন বাইনারি স্ট্রিংগুলোকে একসেপ্ট করবে যার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে মাল্টিপল অফ 4। এটা করেন আপনারা। তাহলে কি অল পসিবল কম্বিনেশন কনসিডার করবেন বাইনারির, নাকি শুধুমাত্র ওই যে 0 1 2 3 4 এই কম্বিনেশনগুলো কনসিডার করবেন ফার্স্টে ড্রয়িং এ? স্যার 0 1 2 3 4। হ্যাঁ, এগুলা কারেসপন্ডিং বাইনারিগুলোকে কনসিডার করবেন, বাদ বাকিগুলো দরকার নেই। জি স্যার। হয়েছে কারো? এই এতক্ষণ লাগে নাকি? স্যার করছি। একজন। করছি স্যার। আচ্ছা, 2জন। স্যার করেছি স্যার। ওকে, সো আমি আগে থেকে এটা কপি করে নিয়ে আসি। সো আপনার ইনপুটে দিবে, ইউজার ইনপুটে দিবে একটা বাইনারি স্ট্রিং, কিন্তু আপনি তার ডেসিমাল কনসিডার করে আপনাকে চেক করতে হবে ওই ডেসিমাল ভ্যালুটা কি 4-এর মাল্টিপল কিনা। আবার রিমাইন্ডারের মতো 0 1 2 3 0 1 2 3 0। ওকে, তাহলে আবার আগের মতো। তাহলে আপনার এখন স্টেট তাহলে আবার কয়টা হবে তাহলে? স্টেট
স্যার চারটা হবে। চারটা হবে স্যার, চারটা স্যার, চারটা হবে স্যার। চারটা। আচ্ছা এসটা তাহলে হলো আমাদের চারটা। তাহলে এসটা যেহেতু চারটা হলো তাহলে আমি একটু লিখে ফেলি এখানে, এটাকে মিনিমাইজ করি। ওকে, তাহলে আবার আগের মতো চারটা স্টেপ আমরা রাখলাম। তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার হচ্ছে যে আবার আগের মতো প্রথমে যখন ইউজার এফসে কোনো ইনপুট দেয় নাই তখন আপনি কোথায় বসে আছেন? R0 তে। আর R0 জিরোতে বসে স্যার। আছেন। আবার আগের মতো ইউজার আপনাকে এরপরে একটা ক্যারেক্টার ইনপুট দিতে পারে, 0 অথবা 1 দিতে পারে। যদি 0 দেয় সেটা হচ্ছে ডেসিমাল 0, তার মানে R0 তেই যাবে। আর যদি 1 দেয় সেটা হচ্ছে ডেসিমাল 1, তার মানে সে যাবে R1 এ। R1। R0 থেকে 0 পেলে R0 তে যাবে, আর 1 দিলে R1 এ যাবে। ওকে, তারপর আবার ইউজার এমন হতে পারে যে একটা ক্যারেক্টার না, এই 0 পরে আরো ক্যারেক্টার দিতে পারে। যেহেতু আমরা সবগুলা কনসিডার করবো না, আমরা শুধুমাত্র এই দুইটা কনসিডার করবো এরপরে ডাবল ক্যারেক্টার থেকে। আইদার ইউজার আপনাকে ইনপুটে দিতে পারে 1 0 অথবা দিতে পারে 1 1। ঠিক আছে, তাহলে ইউজার যদি 1 0টাতে যাই, ইউজার 1 যখন ইনপুট দিল ফার্স্টে, তখন তো আপনি R1 এ এসে বসে আছেন। ওই মুহূর্তে ইউজার যদি আরেকটা 0 ইনপুট দেয়, 1 0 মানে হচ্ছে ডেসিমাল 2, তাহলে আপনি যাওয়ার কথা কোথায়? R2 তে। R2 তে। তাহলে 1 এর পরে যদি আমি একটা 0 পাই, আমাকে পৌঁছাতে হবে R2 তে। 1 এর পরে 0 পেলে R2 তে। আর আবার আগের মতো 1 1, এখানে R1। প্রথম 1টা যখন আপনি পেয়েছেন তখন আপনি R1 এ পৌঁছে গেছেন। তারপর যখন দ্বিতীয় আরেকটা 1 পাবেন তখন কোথায় যেতে হবে? দ্বিতীয় 1 পাওয়া মানে হচ্ছে এটা হয়ে যায় ডেসিমাল 11 মানে হচ্ছে 3। তাহলে আমরা কোথায় যাব? আর কত? R3 তে। R3 তে। তাহলে R1 থেকে R1 এ থাকা অবস্থায় যদি আপনি আরেকটা 1 পান, কথা কেটে কেটে আসছে, আবার বলেন। কথা জাম্প করতেছে, ডিস্ট্রাক্টেড। মেসেজে লিখে দেন। স্যার শুনতেছেন এখন? হ্যাঁ এবার পুরো ক্লিয়ার, বলেন। স্যার আমি বলতেছিলাম 11 স্যার, 11 একটা হ্যাঁ 11 একটা কি? decimal, হ্যাঁ স্যার ওটা বুঝতে পারেনি। আচ্ছা 11 মানে হচ্ছে তো 11 তো না, ইউজার তো আপনাকে একটা একটা করে ইনপুট দিবে। তাহলে ইউজার যখন প্রথম 1টা ইনপুট দিল, তাহলে প্রথম 1 মিলানোর জন্য তো আপনি R1 এ যে বসে আছেন, তাই না? জি স্যার। ওই অবস্থায় যখন আরেকটা 1 দিবে তাহলে 11, 11 মানে ডেসিমালে কত হয়? 3। তাহলে R1 এ বসে থাকা অবস্থায় যদি আরেকটা 1 পাই তাহলে আমার পৌঁছতে হবে কততে? R3 তে। 4 দ্বারা ভাগ করলে কত? ভাগশেষ 3 না? স্যার তাও বুঝতে পারতেছি না। কোন Yes, অংশ sir. বোঝেন নাই সেটা বলেন। আপনি কি বোঝেন নাই সেটা বলেন। সেটাই তো মনে হয় জানেন না। এই 1 থেকে কিভাবে গেল? ইউজার আপনাকে এট টাইম কি 11 একসাথে ইনপুট দেয় না একটা একটা করে ইনপুট দেয়? স্যার একটা একটা করে। তাহলে এই 11-র মধ্যে ইউজার আগে কোনটা ইনপুট দিবে? স্যার প্রথম যে 1টা। প্রথম 1টা দিবে। তাহলে প্রথম 1টা যখন দিবে, আপনি অলরেডি কি প্রথম 1টা হ্যান্ডেল করে আসছেন এর আগে? শুধু 1 পাইলে, হ্যাঁ হ্যাঁ শুধু 1 পেলে আপনি কোথায় যেয়ে বসেছিলেন? স্যার R1 এ। এই যে প্রথম 1টা যখন তাহলে আপনি রিড করছেন তখন আপনার মেশিন কিন্তু অটোমেটিক R1 এ যে বসে গেছে। কিন্তু ইউজার তো প্রথম 1 দিয়ে কি থেমে গেছে না আরেকটা 1 দিছে এরপরে? স্যার আরেকটা 1। আরেকটা 1। তাহলে প্রথম একটা 1 মানে হচ্ছে আপনি R1 এ এসে যখন বসে আছেন ওই মুহূর্তে ইউজার যদি আরেকটা 1 দেয় তাহলে কি আপনি R1 এ বসে থাকবেন সেটা আমরা ডিসাইড করতেছি। তাহলে 11 বাইনারি 11 ডেসিমালে কত? 3 স্যার। 3। ডেসিমাল হচ্ছে 3। যেহেতু আমার মাল্টিপল অফ 4, 3 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? বললেন না বুঝি নাই। 3 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ জানেন? স্যার 1। 3 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। এই 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 বুঝলেন? এই লেখাপড়া করলেন? 3 হবে স্যার। এই আপনি ঘুম থেকে উঠছেন নাকি মিস্টার কাউসার? জি স্যার। 3 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়, এই শিখছেন? না স্যার। তো কত হয়? স্যার 3 হবে। 3 হবে। তাহলে আপনার এই একটা 1 পাওয়ার পরে যখন আরেকটা 1 পাবেন তাহলে আপনার পৌঁছাতে হবে কোথায়?
Sir, R3. R3 তে, তাহলে প্রথম 1 পাওয়ার পরে ছিলেন R1 এ বসেছিলেন, তাহলে R1 এ বসে থাকা অবস্থায় লাস্ট শেষ 1টা পেলে আপনি কি R1 এ বসে থাকবেন, R3 তে জাম্প করবেন? Sir, R3. R3 তে, হ্যাঁ। তাহলে একটু আগে যে বুঝাইলাম তখন কই ছিলেন? এই একটু আগে বুঝাই ফেলছি, তখন তো একটা কোশ্চেনও করলেন না। বুঝতেছিলাম এটা কেন বুঝলাম না। তখন তো কোশ্চেন করলেন, আমি প্র্যাকটিস দিলাম, এখন কোশ্চেন করতেছেন, কি অবস্থা? ওকে, তারপরে 2 ডিজিটের কাজ শেষ, তাহলে এবার চলে যাব 3 ডিজিটে। ওকে, 3 ডিজিটে চলে যাব। 3 ডিজিটে কনসিডার করার মতো অনেকগুলো আছে, কতটুকু পর্যন্ত যাইতে হবে এটাকে আমরা বলতে পারি, নাকি সবগুলো স্টেট থেকে 10 বের হওয়ার পরে বলতে পারবো থামতে হবে? স্টপিং পয়েন্টটা কি মুখস্থ, নাকি ওইটা আমরা বোঝার ওয়ে বলছি আমি? এনিওয়ান? দুইটা করে হবে স্যার 01 এর জন্য। আমি বলতেছি হ্যাঁ, 2টা করে হবে 01 এর জন্য। তাহলে প্রথমে, এরপরে যখন 2 ডিজিটে আপনি থামেন না, ইউজার কি করছে, প্রথমে 10 ইনপুট দেওয়ার পরে সে স্টপ করে না, সে এরপর আরেকটা ক্যারেক্টার দিছে। তাহলে সে ইউজার যখন প্রথম 10 দিছে, আপনি তখন কোথায় এসে ওয়েট করতেছেন? R2 তে, তাই না? R2 তে। তো আপনি R2 তে থাকা অবস্থায় ইউজার যদি আরেকটা ক্যারেক্টার 0 দেয়, তাহলে কোথায় যাবেন? তাহলে R2 তে থাকা অবস্থায় আরেকটা 0 দিলে পুরো 100 মানে হচ্ছে ডেসিমালে 4। তাহলে এটা কত? 4 মানে কত? আর কত? অ্যাক্সেস R3 0 হবে স্যার। এই R3 কেন? R2 0 হবে। মাল্টিপল অফ 0 0, তাহলে R2 তে থাকা অবস্থায় যদি আরেকটা 0 পান, আপনাকে পৌঁছতে হবে R0 তে। তাহলে R2 তে থেকে 0 পাইলে R0 তে যেতে হবে, ঠিক আছে? আবার পরেরটা, প্রথম 10 মানে হচ্ছে R2 তে বসে আছেন, তারপর 1 পাইলে কই যাবেন? 1 পাইলে মানে হচ্ছে ডেসিমাল হচ্ছে 5 মানে হচ্ছে ভাগশেষ কত? R1। R1 এই কাউসার, 5 কে ভাগ করলে ভাগশেষ কত হয়? স্যার কি দিয়ে? 4 দিয়ে। 1 point something, sir. It's 1 point something. আচ্ছা থাক, আমরা আর জিজ্ঞাসা না করি। ওকে, সো R2 তে থাকা অবস্থায় যখন আপনি আরেকটা 1 পাবেন, তারপর ডেসিমাল হচ্ছে 5, যেহেতু আমরা মাল্টিপল অফ 4 খুঁজতেছি, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। তাহলে R2 তে থাকা অবস্থায় 1 পেলে কাম ব্যাক করতে হবে R1 এ। তাহলে 1 পেলে আমরা R1 এ কাম ব্যাক করবো, সরি R3 থেকে তো না, R2 থেকে। R2 থেকে 1 পেলে কাম ব্যাক করতে হবে R1 এ। এখনো কি শেষ হয়েছে না আরো সামনে যেতে হবে? প্রসেসিং আরো আছে স্যার। আরো বাকি আছে, যে R3 থেকে 01 এর কাজ বাকি এখনো, তাহলে এখনো শেষ হয়নি, তাহলে আমরা আরো কনসিডার করব। তাহলে 11, তাহলে এর আগের স্টেপগুলো তো দেখে আসছেন। 11 যখন আমরা রিড করে ফেলছি, তখন কোথায় এসে ওয়েট করতেছিলাম? 11 পড়ার পরে R2 তে। R2 না R3? এই 11, এই যে 11 কোথায়? স্যার স্যার R3 তে এসে আমরা ওয়েট করতেছিলাম। তো ওই মুহূর্তে যদি একটা 0 দেওয়া হতো, তাহলে ডেসিমাল হচ্ছে 110 মানে হচ্ছে 6 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2। তাহলে আপনার R3 তে থাকা অবস্থায় যদি 0 পান, কোথায় যেতে হবে? R2 তে যেতে হবে। R3 তে 0 পেলে R2 তে যেতে হবে। আবার 11 মানে হচ্ছে আপনি R3 তে এসে ওয়েট করতেছিলেন, ওই মুহূর্তে যদি 1 আরেকটা 1 আসতো, তার মানে ডেসিমাল হচ্ছে 7 মানে হচ্ছে রিমাইন্ডার কত? R3। R3 তে থাকা অবস্থায় যদি আরেকটা 1 আসে, তখন আমরা R3 তে থাকবো, তো যেখানে ছিলাম ওইখানে বসে থাকবো। এবার দেখেন তো কমপ্লিট হয়েছে না আরো কনসিডার করতে হবে? স্যার কমপ্লিট। তাহলে এখানে হচ্ছে স্টপ, আমরা এখানে স্টপ করব। এরপরে যেগুলো আছে ওগুলা আর চেক করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা একটা চেক করে দেখাই, আমি বলতেছি এরপরে এগুলা চেক হ্যান্ডেল করতে হচ্ছে না। কেন হচ্ছে না? এগুলা কি নতুন করে হ্যান্ডেল করতে হচ্ছে না কেন? এগুলো কি অলরেডি হ্যান্ডেল হয়ে গেছে, নাকি যে রোটেট করতেছে বারবার একই কাজ? হ্যাঁ, লুপ একই কাজ বারবার হবে, তো এই জন্য আর কি। এরপর থেকে রোটেট হবে, তো আপনারা চিন্তা করার দরকার নেই। যেমন 100 বেলায় দেখেন, 100 মানে আমার থামার কথা কোথায়? এটা ডেসিমাল 100 মানে হচ্ছে 8, থামার কথা কোথায়? 100 আর কততে? R0 0 তে। তাহলে দেখি R0 তে থামে কিনা। দেখেন, ফার্স্টে 1 পাইলে আমি গেছি R1 এ, তারপরে 0 পাইলে গেছি R2 তে, তারপর 0 পাইলে গেছি R0 তে, তারপর 0 পাইলে আবার R0 তে। তাহলে কি R0 তে থামে মেশিন? জি স্যার থামছে। তাহলে কি কাজ করতেছে ঠিকঠাক? ইয়েস স্যার। ওকে, এরপরে আর কি, এরপরে ইনফাইনাইট, এখান থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত, এরপর যেগুলো আমরা কনসিডার করি এখান থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত আর হ্যান্ডেল করতে হবে না। ওগুলা অলরেডি লুপের মতো, যেহেতু একই কাজ বারবার হচ্ছে, সে হ্যান্ডেল করে ফেলছে অলরেডি, আমার আর চিন্তা করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে মাল্টিপল অফ 4। এখন যাদের হয়েছে বলছেন, তাদের মিলছে আমার ছবির সাথে আপনাদের ছবি?
নাকি ভুল একে বলছেন হয়েছে? মিলছে বলছেন, আচ্ছা ওকে। স্যার তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টিপল অফ 4। তাহলে আমাদের এখানে হচ্ছে যে আমাদের ডিএফএ আঁকা শেষ। আমরা নতুন স্লাইডে যাব। এই স্লাইডে আরো কিছু আছে, ওগুলো নিজেরা প্র্যাকটিস করে নিয়েন, বুঝে নিয়েন। এটাই ছিল নতুন একটা স্লাইড। আমাদের ডিএফএ থেকে লাস্ট যে টপিকটা বাকি সেই টপিকে যাব। আচ্ছা, তাহলে এবার আমরা এখন যে টপিকটা পড়বো, এটা আগেরটা শেষ দাগ দিয়ে দিই। আমরা এখন যে টপিকটা পড়বো এই টপিকটাকে বলা হয় ক্লোজার প্রপার্টিজ অফ ডিএফএ। ডিএফএ মেশিনগুলোর ক্লোজার প্রপার্টিজ। তাহলে ডিএফএ মেশিনগুলোর ক্লোজার প্রপার্টিজ বলতে কি বুঝি সেটা আমাদের আগে বুঝে আসতে হবে। তাহলে এটা বোঝার আগে আমি আগে কিছু প্রিলিমিনারি কিছু কথা বলে আসি। আমরা সবসময় ম্যাথে আমরা অপারেশন করি, অ্যারিথমেটিক অপারেশন গুলা করি। ম্যাথমেটিক্সে আমরা কি কি অপারেশন করি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কি এক একটা অপারেশন না? এডিশন, সাবট্রাকশন, এগুলো তো এক একটা অপারেশন। তো আমরা যদি ম্যাথের ভাষায় বলি, অর্থাৎ ম্যাথের ভাষায় যদি বলি, তাহলে 1 এর সাথে 2 কে আমরা যদি এডিশন অপারেশন করি আমরা পাই 3। সত্য না মিথ্যা? এটা ইউনিভার্সাল ট্রুথ। ইয়েস স্যার। ওকে, আচ্ছা তাহলে দেখেন 1টা হচ্ছে একটা নাম্বার, তার সাথে 2 হচ্ছে অন্য একটা নাম্বার। দুটো কি সেম না ডিফারেন্ট নাম্বার? 1 আর 2 ডিফারেন্ট নাম্বার। দুটো ডিফারেন্ট নাম্বার। দুইটা ডিফারেন্ট নাম্বারের মাঝে আমি যদি একটা অপারেশন করি, এরিথমেটিক অপারেশন বা যোগ করি, অপারেশনটা হচ্ছে এডিশন। অপারেশন করার পরে আমরা কি ওই নাম্বারগুলোই পাই না নতুন একটা নাম্বার জেনারেট হয়? নতুন একটা নাম্বার জেনারেট হয়। নতুন একটা নাম্বার জেনারেট হয়। দেখুন, মানে ভাবা যায় এগুলা? ওয়াও, এগুলো কি ভাবা যায়? জানা তো না স্যার, যায় না। আচ্ছা, তো এইটা যদি আপনাদের ব্রেনে ক্যাচ করতে পারে তাহলে আমি সিমিলারলি এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের টকের ভাষায় বা ডিএফ এর ভাষায় বলছি। ডিএফ এর বেলা সিমিলারলি আপনি দুইটা ডিএফএ ম্যাচিং, একটা ডিএফএ ম্যাচিং 1 এর সাথে আপনি আরেকটা ডিএফএ ম্যাচিং 2, একটা ডিএফএ ম্যাচিং এর সাথে আরেকটা ডিএফএ ম্যাচিং কে আপনি যদি অপারেশন করেন, কি অপারেশন এটা পরে বলতেছি। অপারেশন যেমন একটু ম্যাথের বেলা অপারেশন যোগ করছে, এখানে তাহলে বিয়োগ করতে পারতাম, অনেক অপারেশন পসিবল। আমি এই জন্য লিখছি একটা অপারেশন। একটা ডিএফএ 1 এর সাথে এই অপারেশন মানে আবার ওই যে ডাক্তারদের কাটা ছিল না আবার। সো একটা ডিএফএ সাথে যদি অন্য একটা ডিএফএ কে যদি আপনি অপারেশন করেন, যেখানে অপারেশন পারফর্ম করেন, তাহলে আপনি নতুন আরেকটা ডিএফএ পাবেন। উপরেরটা মানতে পারলে এটা কি মানা যায়? Yes, sir. হ্যাঁ স্যার, মানা যায় স্যার। ইয়েস স্যার, কথা তো। ইয়েস স্যার, মানা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটা ডিএফএ এর সাথে একটা ডিএফএ যদি আপনি অপারেশন করেন, কিছু একটা করবেন, তাহলে আপনি নতুন আরেকটা ডিএফএ পাবেন। এবার বলেন, এবার হচ্ছে একটা সিম্পল কোশ্চেন, একটা ডিএফএ কয়টা ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করে? একটা না মোর দেন ওয়ান? একটা স্যার। একটা ডিএফএ কি একের বেশি ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতে পারবে? স্যার না স্যার। এই যে পারবে, নিজেরাই কনফিউজড হয়ে গেছেন, বুঝছি। এটা পারবে না স্যার, পারবে পারবে না। না। একটা ডিএফএ স্ট্রিং গুলাকে একসেপ্ট করে, আর ওই স্ট্রিং গুলাকে নিয়ে সেট বানালে তো একটা ল্যাঙ্গুয়েজ হয় নাকি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ হয়? একটাই হয়। তাহলে একটা ডিএফএ একটা ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করে। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এবার বলেন, একটা ডিএফএ কতগুলো স্ট্রিংকে একসেপ্ট করে? ইনফাইনাইট। মানে ইনফাইনাইট বলে একটা না মোর দেন ওয়ান? মোর দেন ওয়ান স্যার। Many. একটা ডিএফএ অনেকগুলো মোর দেন ওয়ান স্ট্রিংকে সে কি করে একসেপ্ট করতে পারে। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। ওকে, তাহলে একটা ডিএফএ যে কথা, একটা ল্যাঙ্গুয়েজ বলা একই কথা না? মানে রিপ্রেজেন্ট করে তো একটা ল্যাঙ্গুয়েজ কি নাকি একটা ডিএফএ, তাই তো? ইয়েস স্যার। Yes, sir. সিমিলারলি আরেকটা ডিএফএ, অপর যে একটা ডিএফএ 2, ওটাও মানে কি এটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ। যেহেতু ডিএফএ 1 ডিএফএ দুটো আলাদা আলাদা ম্যাচিং, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজও ডিফারেন্ট ধরে নিলাম, একটা L1 একটা L2। ইয়েস স্যার। তাহলে দুইটা একটা ল্যাঙ্গুয়েজের সাথে আমি যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ বলতে ডিএফএ ম্যাচিং একই কথা, একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা অপারেশন করি, তাহলে নতুন একটা ডিএফএ পাবো। নতুন একটা ডিএফএ পাওয়া মানে কি আপনি কি নতুন একটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করবেন? ইয়েস স্যার। জি স্যার। বুঝতে পারছেন? তাহলে ওকে, তাহলে তো আপনারা তো সবকিছু তাহলে একসেপ্ট করে নেন।
ওকে, সেটা ভালো, এটা তাহলে ভালো। স্যার তাহলে দুটো আর- সেম ডিএফএ ল্যাঙ্গুয়েজের যদি অপারেশন করি তাহলে কি আমার নতুন একটা আলাদা ল্যাঙ্গুয়েজ তৈরি হ্যাঁ, হবে? আলাদা ল্যাঙ্গুয়েজ হতে পারে, নাও হতে পারে, ডিপেন্ড করে আপনি অপারেশনটার উপর ডিপেন্ড করে, আলাদা হবে কি হবে না, ঠিক আছে? আচ্ছা, সো দুইটা ল্যাঙ্গুয়েজের মাঝে যদি আমি একটা অপারেশন করি, তাহলে আমি নতুন একটা ল্যাঙ্গুয়েজ আমি জেনারেট করতে পারবো। তাহলে দুইটা ভাষাকে আপনি অপারেট করে দুইটা ভাষার উপর অপারেট করে আপনি নতুন একটা ভাষা জেনারেট করতে পারেন, এবং ওই ভাষাটাকে অবশ্যই রিপ্রেজেন্ট করার জন্য একটা কি ম্যাচিং পাওয়া যাবে, একটা ডিএফএ ম্যাচিং পাওয়া যাবে, নয় কি? Yes, sir. ওকে, তাহলে এবার আবার চলে আসছি আমাদের বেসিকে। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ল্যাঙ্গুয়েজটা কি? সেট না অন্য কিছু? Set of strings. সেট অফ স্ট্রিংস। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সেট অফ স্ট্রিংস। তাহলে ল্যাঙ্গুয়েজটা যদি একটা সেট অফ স্ট্রিং, তাহলে আমি ঘুরে বলতে পারি এই অপারেশনের বাম দিকটা হচ্ছে একটা সেট, ডান দিকটা হচ্ছে অন্য একটা সেট, বলা যায় ম্যাথের সেট। Yes, sir. বলা যাচ্ছে না হারাই ফেলছেন? জি স্যার। ইয়েস স্যার, বলা যাবে। দুইটা সেটের মধ্যে অপারেশন করলে আউটপুটে কি পাবেন? আরেকটা আরেকটা set Sorry. পাবেন। আরেকটা সেট পাবেন। তাহলে দুইটা সেটের মাঝে কি কি অপারেশন করা যায়? স্কুলে করে আসছেন না? বলেন তো, কয়েকটা নাম বলেন। Addition, Sir, subtraction, Union. You should ইউনিয়ন, সাব ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট। কি এগুলো করে আসছেন? তো এগুলো তো আমরা দেখে আসছি নাকি? জি স্যার। জি Okay, স্যার। তাহলে এবার তাহলে আমরা স্যাম্পল দেখা যায়। আমি একটু আগে বললাম যে একটা ল্যাঙ্গুয়েজের সাথে আরেকটা ল্যাঙ্গুয়েজকে আপনি অপারেশন করলে নতুন একটা ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, আপনারা মেনে নিচ্ছেন। তাহলে এবার একটা এক্সাম্পল দেখেন। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ ধরে নিলাম, ল্যাঙ্গুয়েজের সেট, সেটাকে ধরে নিলাম টক, মানে ল্যাঙ্গুয়েজ মানে কি? সেট অফ স্ট্রিং, আমি কিছু স্ট্রিং লিখতেছি, টক সেক, আপনারা কি আপনারা সেক এ। আর আরেকটা ল্যাঙ্গুয়েজ বানালাম, সেটা হচ্ছে টক সেক বি। দুটো ল্যাঙ্গুয়েজ বানালাম। দেখেন তো দুটো ল্যাঙ্গুয়েজ কি সেম না আলাদা? আলাদা। স্যার তাহলে এবার দুইটা ল্যাঙ্গুয়েজকে আমি বলছি দুইটা ল্যাঙ্গুয়েজকে যদি আমি অপারেশন করি নতুন একটা ল্যাঙ্গুয়েজ পাবো, দেখি। তাহলে ধরে নিলাম দুইটা ল্যাঙ্গুয়েজকে আমি ইউনিয়ন করবো, তাহলে নতুন যে ল্যাঙ্গুয়েজ পাবো এটার নাম হলো L3। তাহলে L3 পাবো কিভাবে? L1 এর সাথে L2 টাকে ইউনিয়ন করলে আমরা পাবো L3 টাকে। বলেন আউটপুটে কি? এই যে নতুন যে ল্যাঙ্গুয়েজ L3, তার সেট অফ স্ট্রিং কি হবে বলেন? Sec, A, and B. এবি। বাহ, আপনারা তো খুব ভালো পারেন। তাহলে দেখেন এই ল্যাঙ্গুয়েজটাকে, এই দুইটা ল্যাঙ্গুয়েজ সেম না ডিফারেন্ট? Different. ডিফারেন্ট। তার মানে আমরা এক বা একাধিক ল্যাঙ্গুয়েজের উপর অপারেশন করে নতুন ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারবো। মানতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। সিমিলারলি আমরা যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করি এন্ড দিয়ে, L1 এর সাথে আমি এন্ড করব L2 কে, তাহলে কি পাবো নতুন ল্যাঙ্গুয়েজটা? POC and sec. টক আর হচ্ছে সেক। কমপ্লিমেন্ট দেখাতে পারবো না যেহেতু আমাদের কোনো ইউনিভার্সাল সেট নাই, এই জন্য আমি কমপ্লিমেন্ট দেখাতে পারতেছি না। সাবট্রাকশন দেখানো যাবে। আরেকটা ল্যাঙ্গুয়েজ L5, সেটা হচ্ছে L1 সাবট্রাকশন। অনেক স্কুলে এইভাবে পড়ায়, অনেক স্কুলে এইভাবে পড়ায়, আপনারা কোনটা পড়ে আসছেন? স্যার মাইনাস স্যার স্কুলে পড়ছি এটা, আর ডিসক্রিটে পড়ছি স্যার মাইনাস। আচ্ছা, তাহলে মাইনাসটাই দেখেন। ওকে, ডিসক্রিটে পড়ছেন, ওয়াও, তাহলে তো আমি স্কুলে যাই কেন, তাহলে আমি ডিসক্রিটেই থাকি। আচ্ছা, তাহলে এটার আউটপুটটা কি আসবে? স্যার এ, মাইনাস বি। স্যার এ আসবে স্যার। হ্যাঁ, আরেকজন বিয়োগ করা শুরু করছে, এই মাইনাস বি বলতেছে। বাদ মানে কি? বাদ মানে হচ্ছে প্রথম সেটটা থেকে দ্বিতীয় সেটের কমন মেম্বার গুলো বাদ দিয়ে দিবেন। তাহলে প্রথম আর দ্বিতীয় সেটের মধ্যে কমন হচ্ছে টক আর সেক, তাহলে এগুলো বাদ দিলে প্রথম সেটে থাকে কি? থাকে এটা। A. আচ্ছা, তার মানে যে দেখেন আমরা একবার একটা এই দুইটা ল্যাঙ্গুয়েজের উপর অপারেট করে আমরা নতুন নতুন ল্যাঙ্গুয়েজ পাচ্ছি। ওকে, এবং এটা আপনারা নিজের চোখে দেখলেন এবং বিশ্বাস করছেন তো এবার ফ্যাকাল্টিকে নাকি? জি স্যার। আচ্ছা, বিশ্বস্ত মনে বিশ্বাস করছি স্যার। আচ্ছা, এগুলোর বাইরেও আরো কিছু অপারেশন করা যায়। মানে এই চারটা যেহেতু সেটের কার্সপেলিং মিলে যায়, এর বাইরেও আরো কিছু করা যায়। একটা হচ্ছে রিভার্সাল অপারেশন। রিভার্সাল মানে হচ্ছে আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ পেতে পারি L6,
সেটা হচ্ছে L1 এর রিভার্স, আর ব্র্যাকেটে লিখে দিই রিভার্স। কোন একটা ল্যাঙ্গুয়েজের রিভার্স করে আমি নতুন একটা ল্যাঙ্গুয়েজ পেতে পারি। রিভার্স মানে হচ্ছে স্ট্রিং গুলাকে উল্টে দিবেন সবগুলাকে, টকটা হয়ে যাবে COT, সেক হয়ে যাবে CES, এটা এই থাকবে, এটা হচ্ছে তার রিভার্সাল অপারেশন। ক্লিয়ার? 5 ওকে, রিভার্সাল। হ্যালো, জি জি স্যার। স্যার। আচ্ছা। জি স্যার। সো রিভার্সাল। আরো আছে কনক্যাটেনেশন, এটা আলাদা, এটা অন্যরকম। কনক্যাটেনেশন, আচ্ছা আমরা এই কনক্যাটেনেশনটা এর আগে কি অ্যালফাবেটে দেখছিলাম? অ্যালফাবেটে না, স্ট্রিং কনক্যাট দেখছিলাম আমরা এর আগে, স্ট্রিং কনক্যাট। জি স্যার। Yes, sir. আমরা জি প্রিভিয়াসলি আমরা দেখে আসছিলাম স্ট্রিং কনক্যাট। এখন কি এটা স্ট্রিং এর কনক্যাট না ল্যাঙ্গুয়েজ কনক্যাট? এটা ল্যাঙ্গুয়েজ এখন। এখন আমরা কনক্যাটেনেশন বলতে বোঝাচ্ছি ল্যাঙ্গুয়েজ কনক্যাটেনেশন। একটু খেয়াল রাখেন, হ্যাঁ, দুটো গোলায় ফেলেন না, দুইটাই কনক্যাট বা দুইটা আলাদা অপারেন্টের উপর কাজ করে, একটু খেয়াল রাখেন। ওইটা কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রিং কনক্যাটেনেশন এন্ড ল্যাঙ্গুয়েজ কনক্যাটেনেশন, তখন এক্সাম্পল দিয়ে আমাকে বুঝতে হবে দুইটা ডিফারেন্সটা। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কনক্যাটেনেশন। তাহলে কনক্যাটেনেশন কিভাবে করবে? তাহলে দুইটা ল্যাঙ্গুয়েজের কনক্যাটেনেশন, অর্থাৎ L7 নতুন একটা ল্যাঙ্গুয়েজ পাবো কনক্যাট করার পরে কিভাবে, L1 ল্যাঙ্গুয়েজের সাথে যদি আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ কনক্যাট করি L2, তাহলে কনক্যাটটা কিভাবে হয় সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কনক্যাটটা তাহলে কনক্যাটটা হয় কিভাবে, প্রথম ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রিং নেবেন, তার সাথে পরে সব অল পসিবল স্ট্রিং গুলোকে জোড়া লাগাবেন। তাহলে কি কি জোড়া লাগবে? প্রথমে টকের সাথে পরেরটা টক, প্রথমটা টকের সাথে পরেরটা সেক, প্রথমটা টকের সাথে পরেরটার বি, তাই তো? তাই তো? জি স্যার। তারপরে হলো কি, বেশি ইজি জিনিস পড়াচ্ছি? তাহলে ফার্স্ট যাই নাকি? তারপরে হলো So all possible combination তো, right? হ্যাঁ, কম্বিনেশন অফ পসিবল ওয়েতে আপনি জোড়া জয়েন করা আর কি। প্রথমটার যে সেক যেটা, তার সাথে পরেরটা টক, প্রথমটার সেক যেটা তার সাথে পরেরটা সেক, প্রথমটার সেক যেটা তার সাথে পরেরটার বি, আবার প্রথমটার এর সাথে পরেরটা টক, প্রথমটার এর সাথে পরেরটার সেক, প্রথমটার এর সাথে পরেরটার বি। আর কি পসিবল এর বাইরে? না স্যার। আর পসিবল স্যার। না, আর পসিবল না। সো আলটিমেটলি এই হচ্ছে অল পসিবল। এটা হচ্ছে তাহলে কনক্যাট অপারেশন। তাহলে যে আরেকটা অপারেশন কনক্যাটেনেশন, আর আরেকটা অপারেশন হচ্ছে স্টার অপারেশন। দেখেন আমরা স্টারটা, এখন স্টার যেটা শিখবো সেটা শিখবো ল্যাঙ্গুয়েজের জন্য। এর আগে আমরা স্টারটা কি কার জন্য শিখছিলাম? ল্যাঙ্গুয়েজ, স্ট্রিং না অ্যালফাবেট? সিরিয়াসলি আমরা স্টারটা So alphabetic ছিল। আমরা অ্যালফাবেটে স্টার দিয়েছিলাম, মনে আছে? অ্যালফাবেটের মধ্যে আমরা স্টারটা ইউজ করছিলাম প্রিভিয়াসলি আমরা অ্যালফাবেট সেটে। তাহলে দুইটা কি সেম না আলাদা হবে? আলাদা হবে স্যার। এটা তো ল্যাঙ্গুয়েজ স্যার। আলাদা হবে। হ্যাঁ, তো ব্রেনে রাখেন, গোলায় ফেলেন না। তাহলে এবার আমি এই যে L1 যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজের স্টার, এই ল্যাঙ্গুয়েজের স্টার নিলে নতুন একটা ল্যাঙ্গুয়েজ পাবো। আমি মনে করে ধরে নিলাম তার নাম হচ্ছে L8। স্টারটা কিভাবে করে? আচ্ছা, অ্যালফাবেটের স্টার আমি কি বলছিলাম? স্টার মানে কি? স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর লেন্থ কত হবে, কত থেকে কতর মধ্যে হবে? ইনফিনিটি। মিনিমাম কত? স্টার মানে মিনিমাম 0 স্যার। মিনিমাম 0, আর প্লাস মানে মিনিমাম স্যার 1। প্লাস মানে মিনিমাম ছিল 1। তাহলে এখনো সেম, আপনি এই ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলাকে নিজেদের সাথে নিজেদেরকে জোড়া লাগাবেন মিনিমাম 0 বার, অর্থাৎ 0 বার মানে একবারও জোড়া লাগাবেন না, এরকম আর কি। তাহলে এই ল্যাঙ্গুয়েজের সেটের মেম্বার গুলাকে নিজেদের সাথে নিজেদেরকে যদি আপনি জোড়া লাগান, জয়েন করেন, তাহলে আপনার প্রথমে যেটা হবে, ডান, একটা জিনিস একটু শিওর হয়নি। আচ্ছা, যদি আপনি জোড়া লাগান তাহলে আপনার হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে আপনি কাউকে চুজ করবেন না L1 থেকে, তার মানে এপসাইলন। অথবা আপনি এই L1 থেকে আপনি একটা একটা করে চুজ করবেন। একটা মানে হচ্ছে আমি এই মেম্বার গুলাকে এককভাবে চুজ করবো। এটা হচ্ছে লেন্থ 0, এটা হচ্ছে একবার করে নিলাম। এরপরে আমি দুইবার করে নিব। তো দুইবার করে নিলে ওরা নিজেরা নিজেদের সাথে জোড়া লাগবেন দুইবার করে। টকের সাথে লাগাতে পারবো টককে, টকের সাথে জয়েন হতে পারবে সেক, টকের সাথে জয়েন হতে পারবে এ। ঠিক আছে, এই যে টকের সাথে আমি বাকি দুইটাকে জোড়া লাগানো দুইবার যদি কনসিডার করি, অথবা সেকের সাথে জোড়া লাগতে পারবে টক, সেকের সাথে জোড়া লাগতে পারবে এ।
অথবা এর সাথে জোড়া লাগতে পারবে টক, অথবা এর সাথে জোড়া লাগতে পারবে সেক, এভাবে ইনফাইনাইট পর্যন্ত। কি আগের স্টারের সাথে অনেক মিল আছে না? জি স্যার। দেখেন এই যে একবারও একটা চুজ করিনি, একবার করে চুজ করছি, দুইবার করে চুজ করে জোড়া লাগায় কনকেট করা হয়েছে। দেখেন দুইবার করে যে কোনো দুইটাকে নিয়ে কনকেট করা হয়েছে এরকম। তাহলে এরপর 3টা 4টা এরকম করে ইনফাইনাইট, এটা হচ্ছে স্টার অপারেশন। ওকে, তাহলে কোনো একবার এরকম পরীক্ষা কোশ্চেন আসছিল, এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছিল যে এটার স্টার করলে যেই সেটটা হবে তার চেয়ে 5টা থেকে 6টা ইমেজ দেখাতে বলা হয়েছিল। তো আপনি এই যে এটা খালি লিখতে হবে কোশ্চেনে, 1 মার্কসের কোশ্চেন ছিল এরকম আর কি, ছোট ছোট কোশ্চেন এগুলা। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার আপনারা বলতেছেন। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে এই যে অপারেশন গুলা, তাহলে আমরা এখানে অপারেশন দেখালাম কয়টা? 7টা। এর বাইরে আরো অপারেশন আছে, আর এতগুলো আর ইয়া করিনি, আমি স্লাইডে 7টার কথা উল্লেখ করছি। এই যে স্যার কমপ্লিমেন্ট করা হয়নি তো। কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিবেন, এখানে ইউনিভার্সাল সেট নাই তো এর জন্য আমি শো করিনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কমপ্লিমেন্ট হচ্ছে অল পসিবল স্ট্রিং থেকে এই 3টাকে বাদ দিবেন। ওকে, সো এবার যেটা এই 7টা অপারেশন দেখালাম, এখন কথা হচ্ছে যে আমরা এই 7টা অপারেশন আমরা আমাদের সিলেবাসে অথবা আমরা দেখাবো না বা পড়াবো না, কিন্তু সবগুলো অপারেশন করা যায়। দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে সবগুলো অপারেশন করে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়। এটাকে আমি যে সেট দিয়ে খুব ইজিলি দেখালাম। আমরা এখন ম্যাচিং দিয়ে শিখবো। তাহলে আমরা দেখবো কোনটা কোনটা, আমরা অল্প কেউটা দেখবো। আমরা দেখবো ইউনিয়ন অপারেশনটা আমরা দেখবো, এটা আমরা সিলেবাসে, আমরা ইন্টারসেকশনটা দেখবো, আর হচ্ছে কমপ্লিমেন্ট, এই 3টা আমরা সিলেবাসে দেখবো। বাকিগুলো করা যায়, বাট বাকিগুলো আমরা দেখবো না বা আমাদের সিমুলেশন গুলো শিখতে হবে না। তাহলে আমাদের এখন মেইন কনসার্ন হচ্ছে 3টা, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন, একটা হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আমরা কিভাবে অলরেডি তো আমরা দেখে ফেলছি দুটো ল্যাঙ্গুয়েজকে কিভাবে ইউনিয়ন করে, কিন্তু আমরা কি এখনো দেখছি দুটো ডিএফএ মেশিনকে কিভাবে ইউনিয়ন করে নতুন একটা ডিএফএ পাওয়া যায়? এটা কি এখনো দেখছি আমরা? এটা দেখিনি। তাহলে আমরা এখন ম্যাচিং এর ইউনিয়ন দেখবো, ম্যাচিং এর ইন্টারসেকশন দেখবো, ম্যাচিং এর কমপ্লিমেন্ট করাটা দেখবো এখন। তাহলে সর্বপ্রথমে আমরা ইউনিয়নটা দেখবো। তাহলে আচ্ছা, ক্লোজার প্রপার্টিসটা বলা হয়নি। তাহলে ক্লোজার প্রপার্টিসটা মানে কি? ক্লোজার প্রপার্টিস মানে হচ্ছে মানে ক্লোজার, এটা দ্বারাই বোঝা যাচ্ছে মানে ক্লোজড। ক্লোজ মানে বোঝাচ্ছে যে আপনি একটা ডিএফ এর সাথে আরেকটা ডিএফ কে যখন অপারেট করবেন তখন আপনি এই দুটোর উপর অপারেশন করার পরে আপনি নতুন কি আরেকটা কি এনএফএ পাবেন, রেগুলার এক্সপ্রেশন পাবেন, আরেকটা ডিএফই পাবেন, আরেকটা ডিএফ এর সাথে ডিএফ এর অপারেশন করলে অবশ্যই একটা ডিএফএ পাবেন। এই জন্য বলা হচ্ছে ক্লোজড। ক্লোজ মানে কি একই গোত্রীয় জিনিস পাওয়া যাচ্ছে, একই ফ্যামিলির মেম্বার খুঁজে পাওয়া যায়। ডিএফ এর সাথে ডিএফ এর জোড়া লাগলে ওই ফ্যামিলির আরেকটা ডিএফএ পাওয়া যাচ্ছে, নতুন কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, ডিএফএ পাওয়া যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে ক্লোজার প্রপার্টিস অফ ডিএফএ। তাহলে আমরা এখন প্রথমে যেটা অপারেশনটা দেখবো সেটা হচ্ছে আমরা ইউনিয়ন অপারেশনটা দেখবো। তাহলে ইউনিয়ন অপারেশন দেখার জন্য আমরা তাহলে এক্সাম্পল করি। তাহলে এখন থেকে যা যা দেখাবো, যে ম্যাচিংগুলো প্র্যাকটিস করবো, এগুলো অলরেডি আপনারা প্র্যাকটিস করে আসছেন প্রিভিয়াসলি, কম বেশি আপনারা সবগুলো ম্যাচিং প্র্যাকটিস করে আসছেন। এখন আবার পুরোনো পড়াগুলো 2-1টা জিনিস রিপিট করাবো। আচ্ছা, তাহলে ইউনিয়নের জন্য একটা এক্সাম্পল যেটা দেখবো সেটা হচ্ছে যে ডিজাইন এ ডিএফএ দ্যাট accepts those strings that either starts with 101 or 110 or contains odd number of zeros. তাহলে এই টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে। কি দেওয়া আছে? এমন একটা স্ট্রিং কে ডিজাইন ডিএফএ মেশিন ডিজাইন করতে বলা আছে, সেটা শুধুমাত্র ওই সকল স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে যে স্ট্রিংগুলো হয় 110 দিয়ে শুরু হয়েছে, অথবা স্ট্রিংগুলোতে জিরোগুলো গুনলে জিরো সংখ্যা কয়টা হবে, ইভেন না অড? জিরো সংখ্যা অড হবে। তাহলে দেখেন এই যে 110 যদি স্ট্রিংটা শুরু হয় তাহলে জিরো গুনতে হবে না, 110 পর এনিথিং থাকলে আমি বলবো এটা অ্যাকসেপ্ট স্ট্রিং এ। এনিথিং থাকলে অ্যাকসেপ্ট। আর যদি যাত্রা শুরুতে আপনি 101 পান তাহলে তো 110 দিয়ে শুরু হয়নি, তাহলে আপনি কি চেক করবেন অ্যাকসেপ্ট করার জন্য? odd number of zeros. হ্যাঁ, আমরা অড নাম্বার অফ জিরো গুলোকে আমরা চেক করব। তাহলে 101 যদি না 110 দিয়ে যদি শুরু নাও হয় তাও আমার এখনো পসিবিলিটি আছে, তাহলে আমি জিরো গুলোকে গুনবো। হবে অ্যাকসেপ্ট হবে এটা? Except হবে অ্যাকসেপ্ট হবে, কারণ এখানে জিরোর সংখ্যা আছে 3টা, অ্যাকসেপ্ট হবে।
তাহলে আমরা এই টাইপের স্ট্রিং শুরুতে 110 থাকলে অ্যাকসেপ্ট করব, অথবা পুরো স্ট্রিং এ জিরোর সংখ্যাগুলো যদি বেজোড় হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে দেখেন আপনারা কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে কোশ্চেনের দুইটা সেকশন, একটা সেকশন হচ্ছে স্টার্টস উইথ 110 আর একটা পোরশন হচ্ছে যে কন্টেইনস অড নাম্বার অফ জিরো। তাহলে আপনাদেরকে যখন এরকম কোশ্চেন লেন্থি বড় কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনটা পড়ার পরে আপনাকে একটু কোশ্চেনটা পড়ে একটু অ্যানালাইজ করে কোশ্চেনটাকে যে একটা মেশিনে তো ডিজাইন করতে বলছে, আপনি এটাকে ভেঙে ছোট ছোট কিছু মেশিনে ভেঙে ফেলবেন। আমি এটাকে ভেঙে দুইটা মেশিন বানাবো, পার্ট 1 মেশিনের একটা পোর্শন বানাবো, সেই পোর্শনটা হচ্ছে strings that starts with 110, এটা হচ্ছে আমার মেশিনের একটা পোর্শন। আর আমি আরেকটা পার্ট ভাঙবো, পার্ট 2, সেটা হচ্ছে strings that contains কি odd number of zeros. odd number of zero। আর কি কোনো সেকশন করা যাবে এটাকে? কোশ্চেনটাকে পড়ে দেখেন তো, আর এর বাইরে কি আর কোনো পোর্শন হতে পারবে? না স্যার। না। তাহলে আমি দুইটাই তো যদি কন্ডিশন দাও স্যার। হ্যাঁ, দুইটাই দেওয়া। আমি যদি এই দুইটা মেশিন ডিজাইন করতে পারি, তারপরে দুইটা মেশিনে কি করতে হবে? অর মানে কি ইউনিয়ন না ইন্টারসেকশন না কোনটা? ইউনিয়ন। 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 তাহলে আপনার চ্যালেঞ্জটা কিন্তু অর করা না, আপনার চ্যালেঞ্জ হচ্ছে এই দুইটা ডিজাইন করা। এরকম ছোট ছোট মেশিন ডিজাইন কি আমরা এই কথা বলার আগ পর্যন্ত শিখাইছি? ইয়েস স্যার। জি স্যার শিখাইছেন। আচ্ছা, তাহলে আমরা এতদিন পর্যন্ত এই ছোট ছোট গুলো ডিজাইন করা শিখছি, আজকে জোড়া লাগানো শিখবো, আর কিছু না। তাহলে আমরা প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের কোশ্চেনটা পড়ে, কোশ্চেনে কিন্তু এরকম বড়ই থাকবে, কোশ্চেনে এরকম ছোট ডিজাইন করতে দেওয়া হবে না, কোশ্চেন এরকম বড়ই থাকে। আপনার কাজ হবে কোশ্চেনটা পড়ে ফার্স্টে কম্পোনেন্ট গুলা বের করে নেওয়া, করে তারপরে কম্পোনেন্ট গুলাকে খাতায় এঁকে ফেলা, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে আমি আঁকা শুরু করি। তাহলে ফার্স্ট হচ্ছে এমন স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে যে স্ট্রিং গুলো শুরু হবে 110 দিয়ে। তাহলে স্টেট গুলো কি কি হবে? প্রথম স্টেটটা হবে কোনো ম্যাচ হয়নি, নো ম্যাচ, তাই তো? তারপর স্টেটটা কি হবে? স্যার up 1 আপ টু 1, এক পর্যন্ত মিলছে, তারপরে আপ টু up 1 1 1 and then up তারপরে 1 1 0. 0 পর্যন্ত মিলছে। যেহেতু স্টার্টস উইথ, তাহলে যারটা শুরুতে যে নো ম্যাচ, মানে যারটা শুরুতে এখন পর্যন্ত নো ম্যাচে বসে আছেন, যারটা শুরুতে শুরু হওয়ার কথা 1 দিয়ে শুরু না হয়, যে 0 দিয়ে শুরু হয়, তাহলে এই স্ট্রিংটাকে আর জীবনও অ্যাকসেপ্ট হবে নাকি আর কখনো অ্যাকসেপ্ট হবে না? আর অ্যাকসেপ্ট হবে না, আর কখনো হবে না। তাহলে যারটা শুরুতে যদি আমার দরকার ছিল 1 ম্যাচ করা, 1 না পেয়ে যদি আমি 0 পাই, তাহলে ইগনোর না ডেট? ডেড। Sir, ignore. Dead, right. মানে লেখা দেখে বলতেছে ডেট। ইগনোর মানে কি এরপরও মেলার পসিবিলিটি আছে, তাই না? হ্যাঁ, ওটাই। এখন কি মেলার পসিবিলিটি, প্রথম ক্যারেক্টারটা যদি 0 পান, তাহলে এই স্ট্রিংটা জীবনে 110 দিয়ে শুরু হবে? না স্যার, না স্যার। হবে না। তাহলে ইগনোর হবে না ডেট হবে? ডেড হবে স্যার। ডেট হবে। স্যার ইগনোর হবে স্যার, 1 গেলে তো আপ 1 এ যাবে। 0 পাইলে কি হবে? প্রথমে 0 পেলে তো আমার 110 হবে না, আমার তো এখানে স্ট্রিং স্টার্ট উইথ 110, সেটা চেক করব। হ্যাঁ, কাশপিয়াকে বলতেছি, মিস কাশপিয়া। জি স্যার। শুরুতে যদি আমার যাত্রা স্ট্রিংটা শুরু হওয়ার কথা 110 দিয়ে, বাট আমি প্রথম ক্যারেক্টারে 0 পাইছি, তাহলে ওই স্ট্রিং কি জীবনে মিলবে? না স্যার, ওটা তো মিলবে না। তাহলে ইগনোর বলতেছেন কেন? ডেট হবে। ডেট হবে। কিন্তু শুরুতে যদি 1 পাই, তাহলে আমার কতটুকু পর্যন্ত ম্যাচ হচ্ছে? আপ টু 1। তাহলে 1 পেলে আমি কোথায় যাব? 1 পেলে আমি যাব আপ টু 1 এ চলে যাব। এবার আপ টু 1। স্যার আমি ওই সেকেন্ডটাই বলছিলাম, ওই যে 1 পেলে আপ 1 এ চলে যাবে, এটা এতক্ষণ বলতেছিলাম। এটা আপনি ইগনোর বলতেছেন বারবার, ইগনোর। হ্যাঁ ভুল বলছি। আচ্ছা, এবার আপ 1 এ থাকা অবস্থায় এরপরে ক্যারেক্টারটা কি লাগবে? এই 1 এর পরে আমাদের কি খুঁজতে হবে? 1 খুঁজতে হবে। কিন্তু এরপরে 1 না পেয়ে যদি আমি আবার 0 পাই, তাহলে কি আর জীবন মিলবে? ডেড হয়ে যাবে। তাহলে ডেড হবে। পরে 0 পাইলে ডেড। পুরনো জিনিস, তাও এখন অনেকে কনফিউজ হয়। আর যদি 1 পাই, তাহলে আপ 1 1 পর্যন্ত ম্যাচ হচ্ছে, পুরনো জিনিসটাই। আর আপ 1 ম্যাচ হওয়ার পরে যদি 0 পাই, তাহলে কি পুরো ম্যাচ হয়ে গেছে নাকি? জি স্যার। up to 110. 0। কিন্তু 1 যদি পান, 1 এর পরে 0 না পেয়ে 1 পাইলে আর জীবনও মিলবে না, তাহলে কি হবে? ডেড হবে। একবার যদি মানে যাত্রা শুরুতে যদি 110 মিলে যায়, এরপরে কি আছে ওটা কি ম্যাটার করবে? স্যার ইগনোর হবে। এরপরে ইগনোর। হ্যাঁ, তাহলে কি ডেড না ইগনোর? ইগনোর। ইগনোর স্যার। এরপর 0 পান বা 1 পান, ইগনোর মানে যে স্টেটে আছেন ওই স্টেটে বসে আছেন।
আর ফাইনাল স্টেট কোনটা হবে? স্যার আপ 110। আপ 110। আপনি এই জায়গায় আসা মানে হচ্ছে আপনি প্রথম তিনটা ক্যারেক্টার মিলাই ফেলছেন। তাহলে আঁকা শুরু করি। তাহলে একটা স্টেট হবে নো ম্যাচ, একটা স্টেট হবে আপ টু 1, আরেকটা স্টেট হবে আপ টু 11, আরেকটা হবে আপ টু 110। আবার যে দেখে দেখে শুরু করে দিই, 0 পাইলে ডেট। আচ্ছা, আরেকটা স্টেট হবে ডেট। নো ম্যাচে থাকা অবস্থায় 0 পাইলে ডেট, আর ডেটে থাকা অবস্থায় 01 পাইলে কি আর ফেরত আসবে না যে গেছে যাইতে দাও? স্যার যে যাবার তারা ধরে রাখা যায়। আচ্ছা, তাহলে ডেটে মানে 01 পাইলে আর যাই পাই ডেট মানে ডেডই। আচ্ছা, নো ম্যাচে 1 পাইলে আপ টু 1-এ, আপ টু 1-এ 0 পাইলে ডেট, আর 1 পাইলে আপ টু 11, আপ টু 11-এ 0 পাইলে 110, আর 1 পাইলে ডেট, আর 110-তে 0 বা 1 পাইলে ইগনোর। ইগনোর মানে যেখানে আছে ওখানে বসে থাকবো। আর ফাইনাল স্টেট কোনটা যেন? আপ টু 110। ওকে এতটুক? ওকে এতটুক ছবিটা? ইয়েস স্যার। আসলে এটা ওকে বলা উচিত না, এগুলো অলরেডি পড়ায় ফেলছি, এটা জিজ্ঞাসা করাটা উচিত না। ওকে, আচ্ছা এটা হয়ে গেল প্রথম ম্যাচিং। তাহলে চলে আসে দ্বিতীয় ম্যাচিং। তাহলে আমাদের আরেকটা ম্যাচিং রাখতে হবে। আমি একটা নিউ ট্যাবে যাই। আরেকটা ম্যাচিং রাখতে হবে, সেটা হচ্ছে এমন স্ট্রিং দ্যাট কন্টেইনস অড নাম্বার অফ 0। তাহলে 1 কাউন্ট হবে না ইগনোর হবে? 1 ইগনোর হবে। 1 Zero. অলওয়েজ ইগনোর হবে, তাই তো? আচ্ছা, স্টেট কি হতে পারে? অড কোনটা হবে? স্টেট কি হবে? অড আর ইভেন দুইটাই তো নাকি? ইয়েস স্যার। তাহলে একটা হচ্ছে ইভেন সংখ্যক 0 একটা স্টেট, একটা স্টেট হবে অড সংখ্যক 0। এবারে কি পসিবল? স্যার না। ওকে, তাহলে বলেন স্টার্ট স্টেট কোনটা, এক্সেপ্ট স্টেট কোনটা? স্যার স্টার্ট স্টেট হচ্ছে ইভেন থেকে আর এন্ড স্টেট হচ্ছে অড। একজনই তো সব আনসার দিচ্ছে, বাকিরা কি ঘুমাচ্ছে? না স্যার, ঘুমায়নি। ঘুমান নাই? আছে স্যার। আচ্ছা, দেখ আওয়াজ দিচ্ছে, পাশে আছি নাকি? ওকে, সো যাত্রা শুরুতে তো আমার জিরো সংখ্যা 0টাই থাকে, এই জন্য আর কি যে স্টার্ট হচ্ছে ইভেন সংখ্যক 0। তাহলে আবার দেখেন, ইভেন সংখ্যক 0 থাকা অবস্থায় যদি 1 পাই, আমার স্টেটে চেঞ্জ হবে না ইগনোর? যেখানে আছে ওখানেই ইগনোর স্যার। ইগনোর, যেখানে আছে ওখানে। কিন্তু ইভেন সংখ্যক 0 থাকা অবস্থায় আরেকটা 0 পেলে কি ইভেন থাকবে না অডে চলে অড সংখ্যক হয়ে যাবে? অড স্যার সংখ্যা অড সংখ্যক। অড হয়ে যাবে। অড স্যার। আবার অড সংখ্যক 0 থাকা অবস্থায় 1 পাইলে 0 সংখ্যা কি অড থাকবে, চেঞ্জ হবে না অডই থাকবে? ইগনোর। ইগনোর, অডই থাকবে। আরেকটা 0 পাইলে অড অবস্থায় আরেকটা 0 পাইলে ইভেনে চলে যাবে। ইভেন সংখ্যক 0 হয়ে যাবে। এই হচ্ছে ঘটনাটা আর কি। তাহলে এখানে একটা স্টেট হবে ইভেন্ট 0 আর আরেকটা স্টেট হবে অড 0। অড 0। আচ্ছা, তাহলে 1 পাইলে ইগনোর, এখানে 1 পাইলে ইগনোর, এখানেও 1 পাইলে ইগনোর। 0 পাইলে 0 সংখ্যা ইভেন থেকে অডে যাবে, অডে 0 পাইলে অড থেকে আবার ইভেনে যাবে। আঁকা শেষ। ঠিক আছে এতটুকু? ঠিক ইয়েস আছে, স্যার। ওকে। তাহলে এবার হচ্ছে আমরা জোড়া লাগাবো, এবার ফাইনাল মার্চ করবো আর কি, মার্চ বা ইউনিয়নের কাজ, ইউনিয়ন না মার্চ বলি, মার্চ করবো এবার আমরা। তাহলে এই দুইটা ম্যাচিং কিভাবে জোড়া লাগাইতে হবে এটা খুব মনোযোগ দিয়ে শিখবেন। একবার শিখে ফেললে আজীবন কাজে লাগবে, মানে আর নতুন কিছু শিখতে হবে। এই একটা টেকনিক, এখন যেটা বলবো এই একটা জিনিস শিখে বুঝতে হবে, আর কিছু বুঝতে হবে না, ঠিক আছে? তো আমি আমাদের 3টা ডায়াগ্রাম, তো আমি আমাদের 3টা ডায়াগ্রাম একটু আলাদা করি। এটাকে বের করে নিয়ে আসছি। দুইটার আমাদের আরেকটা লাগবে। তাহলে এবার হচ্ছে আমি মার্চ করব।
এই দুইটা ম্যাচিংকে জোড়া লাগাবো, একটু মনোযোগ দিয়ে তাকে ইয়া করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুইটা ম্যাচিংকে যখন আমরা এঁকে ফেলি আঁকার সময় কি আমরা স্টেট গুলো কি ছোট নাম দিই, না আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু বড় বড় নাম দিই? সুবিধার জন্য। আমরা এত বড় বড় নাম দিই। যখন মার্চে যাব, মার্চে গেলে যদি এত বড় বড় নাম ইউজ করি আমাদের অনেক টাইম নষ্ট হবে, ওয়েস্ট হবে। আপনার বড় একটা কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার টাইম ওয়েস্ট হবে। এই কারণে আপনার কি করবেন, পরীক্ষার হলে যখন মার্চ স্টেপে আসবেন আগে এত বড় নাম দিয়ে করে ফেলবেন, তারপরে এই নামগুলোকে পেন্সিল দিয়ে তো করবেন, এগুলোকে কেটে দিয়ে যে এই জায়গায় ওভাররাইট করে কেটে দিয়ে ABCD নাম দিয়ে দিবেন। ছোট নাম দিলে সুবিধা হচ্ছে আপনার টাইম ওয়েস্ট কম হবে। কথা ক্লিয়ার? সময় বাঁচানোর জন্য আমরা ছোট নাম ইউজ করবো স্টেটে মার্চের সময়। ঠিক আছে, ঠিক Yes, আছে, sir. ওকে ওকে স্যার। ওকে। তাহলে এই যে এ নেমটাকে আমি এবার নাম দেওয়া শুরু করি। আমি যে এগুলো নামগুলো চেঞ্জ করি, অলরেডি তো আমি বুঝে বুঝে তো এ নেম দিয়ে আঁকছি, আঁকা শেষ, এবার নামগুলো চেঞ্জ করে ফেলি। এ, পরেরটার নাম দিলাম বি, জাস্ট আপনার যা মনে চায় তাই দিবেন। সি, আজকাল 01 দিতে পারবেন না, আর বাদ বাকি সব দিতে পারবেন। ই, এটার নাম দিব ই। ABCDE। আচ্ছা, তাহলে ABCDE, এর পরে কি জি না? Sir, if. ওকে, সো আমি ছোট নাম দিলাম আমার বোঝার সুবিধার্থে, ছোট নাম দিয়ে ফেললাম। ওকে, তাহলে এবার হচ্ছে আমি মার্চ করব, দুইটা মেশিনকে জয়েন করব। জয়েন করার জন্য ফার্স্টে জানতে হবে স্টার্ট স্টেটটা কি হবে, স্টার্টিং পয়েন্টটা। দুইটা মেশিনের স্টার্ট স্টেট কি কি বলেন? দুইটা মেশিনের স্টার্ট স্টেট কত কত? Sir, A and F. এ আর এফ। তাহলে আপনার যাত্রা শুরু হবে এমন একটা স্টেট দিয়ে যে স্টেটের নাম হবে এ আর হচ্ছে এফ, এ কমা এফ। এই দুটো স্টেট মিলে আপনি নতুন একত্রে জোড়া লাগে একটা স্টেট বানাবেন, এ কমা এফ। ক্লিয়ার এতটুকু? Yes, sir. আচ্ছা, তাহলে এবার দেখেন আমাদের ইনপুট তো দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে এ আর এফ থেকে 0 পাইলে কোথায় যায় বলেন তো? এ 0 পাইলে কই যায়? ইতে। এ যায় ইতে, তাই না? Yes, sir. আর আরেকটা হচ্ছে এফ 0 পাইলে কোথায় যায়? জিতে। জিতে। একত্রে এফ 0 পাইলে যাবে ই জিতে। ক্লিয়ার? জি স্যার। জি কিভাবে পেলাম? ক্লিয়ার? আরেকটা স্টেটের নাম হচ্ছে ই কমা জি। এ 0 পাইলে যায় ইতে আর এফ 0 পাইলে যায় জিতে। তাহলে দুটো মিলাই ফেলাম। তাহলে আমি একটা ট্রানজিশন দিব, এফ থেকে 0 পাইলে আমি যাব ই জিতে। ঠিক আছে? 1 পাইলে কোথায় যাবে? এ 1 পাইলে যায় বিতে, আর এফ 1 পাইলে যায় এফ এ। তাহলে এফ 1 পাইলে যাবে কোথায়? বিএফ, নাকি? জি স্যার। এই তো বি কমা এফ এ। ঠিক আছে, ঠিক আছে এতটুকু? জি স্যার, ঠিক Yes, আছে। sir. জি স্যার। আবার আগের মতো একটু আগের কনসেপ্টের মতো আমরা থামবো কখন? যখন সবগুলো স্টেট থেকে 0-1 ট্রানজিশন বের হয়ে গেছে। এখনো ইজি আর বিএফ থেকে 0-1 ট্রানজিশন দেওয়া বাকি আছে, তাই না? এএফ এর কাজ শেষ, এএফ এর কাজ শেষ। তাহলে এবার চলে আসি ইজিতে। তাহলে এবার আপনারা বলেন ইজি থেকে 0 পাইলে আমি কোথায় যাব? ইজি থেকে 0 পাইলে স্যার ইএফএ। ইএফ এ যাব। কারো কোনো আপত্তি আছে? No, sir. ই কমা এফ এ যাব যদি আমি 0 পাই। ইজি থেকে 0 পাইলে ইএফ এ যাব। 1 পাইলে কোথায় যাব? ই 1 পাইলে ইতেই যায়। আর একটা হচ্ছে জি 1 পাইলে জিতে যায়। তাহলে ইজি 1 পাইলে কই যাবে? Sir, same জায়গায় থাকবে। ইজিতেই যাবে। ওকে, এতটুক? জি স্যার। দেখেন পরে কিন্তু বিপদে পড়বে না বুঝলে। আচ্ছা, হইলো এটা। তাহলে এখনো বাকি আছে কার কার কাজ? বিএফ এর কাজ বাকি, ইএফ এর কাজ বাকি। তাহলে বিএফ থেকে বলেন, বিএফ 0 পাইলে কোথায় যাবে? ইজি। ই আর জি। ইজি কি অলরেডি আছে না আঁকতে হবে? Already আছে। অলরেডি আছে, আচ্ছা বারবার আঁকেন না কিন্তু, অলরেডি আছে। 0 পাইলে ইজিতে যাবে। 1 পাইলে কই যাবে? বিএফ। বিএফ 1 পাইলে CF সিএফ অলরেডি আছে না আঁকতে হবে? আঁকতে হবে। আঁকতে হবে হবে। স্যার। সি কমা এফ 1 পাইলে যাবে সিএফ, 1 পাইলে হচ্ছে সিএফ। তারপরে হচ্ছে যে তাহলে এখনো বাকি আছে ইএফ সিএফ। তাহলে ইএফ এ যাই। ইএফ 0 পাইলে কই যাবে? ইএফ 0 পাইলে Sir, EG তে না? ইজিতে যায়। ইজিতে যাবে স্যার।
ঠিক আছে, ইজি। আর 1 পাইলে ইয়েপ স্যার ইজি স্যার 1 ইএফ 1 পাইলে কোথায়? Just same জায়গায়। সেম জায়গায়। 1 পাইলে ইএফ এ যাবে, তাই তো? তাহলে এখনো বাকি আছে কোনটা? সিএফ বাকি, তাই তো? তাহলে এবার বলেন সিএফ যেটা সেটা 0 পাইলে কই যাবে? ডিজি ডিজি। DG আঁকা হইছে না? আঁকতে হবে। হবে স্যার ডিজিতে যাবে। আর সিএফ 0 পাইলে ডিজিতে, 1 পাইলে সিএফ 1 পাইলে কোথায়? ই আর স্যার DG তেই যাবে। এই সিএফ 1 পাইলে ডিজিতে যাবে। না আই থট DG এর ব্যাপারে কথা হচ্ছে। সিএফ 1 পেলে ইএফ এ যাবে। এটা কনফিউশন ইএফ এ যাবে দেখেন, সি যায় ই তে আর এফ 1 পেলে যায় এফ এ, তাহলে ইএফ এ যাবে। তাহলে এখনো বাকি আছে আরেকটা স্টেপ, সেটা হচ্ছে ডিজি। তাহলে এবার বলেন ডিজি 0 পেলে কোথায় যায়? ডিজি 0 পাইলে DF ডিএফ আছে না আঁকতে হবে? রাখতে হবে। আঁকতে হবে। ডিএফ এ যাবে 0 পাইলে। 1 পাইলে কই যাবে? ডিএফ এ সেম জায়গায় থাকবে। ডিএফ এ না ডিজিতেই থাকবে? DG তে থাকবে। ডিজিতে থাকবে 1 পাইলে। তাহলে এখনো বাকি আছে ডিএফ এর কাজ। তাহলে ডিএফ 0 পাইলে কই যাবে? ডিএফ ডিজি তে যাবে। ডিজি দেখেন, DG ডি 0 পাইলে ডি তে যায় আর এফ 0 পাইলে জি তে যায়, তাহলে ডিজি তে যাবে। 0 পাইলে ডিজি তে যাবে। আর 1 পাইলে ডিএফ 1 পাইলে ডিএফ এ থাকবে। ডিএফ থাকবে, তাই তো? জি স্যার। তাহলে সব স্টেটের কাজ শেষ, আর কোনোটা ইনকমপ্লিট নাই, তাহলে ছবি আঁকা শেষ। তো এই হচ্ছে জোড়া লাগানো। এখন যদি এটা এভাবে স্যার ডিজি তে তো থাকবে স্যার। স্যার ডিজি যদি স্যার 1 নাই তাহলে তো স্যার ডিজি তে থাকবে, ডিএফ এ কেন? আমরা তো ডিএফ এর কাজ করতেছি, আপনি ডিজি বলতেছেন কেন? আচ্ছা স্যার, দেখছো হারাই ফেলছে আরেকজন। আমরা তো ডিএফ এ ছিলাম, ডিএফ ইনকমপ্লিট ছিল, ঠিক আছে? আমি জি জি ভাবছি স্যার। ডিজি কাজ শেষ করে ডিজি থেকে তো যে ডিএফটা জেনারেট হয়েছে 0 পাইছে না, এরপর আমরা ডিএফ আসছি। ওকে, তো যেটা বলতেছেন, এখন এই ম্যাচিং যদি মুখস্থ করে পরীক্ষা হলে লিখতে হতো, কি করতেন? পারতেন? স্যার এত বড় মেশিন মুখস্থ কেমনে? কেমনে জানি, অনেক ফ্যাকাল্টি বা অনেকে যে আপনাদের ইউটিউবারদেরকে দেখি মুখস্থ লেখা করে ফেলে, কেমনে জানি, আমার কাছে অবাক লাগে, বুঝছেন ঘটনা? স্যার কিভাবে করে? স্যার তাহলে এই কোশ্চেনটা উত্তর দিতে হলে পার্ট 1 পার্ট 2 তারপর পার্ট 3 তিনটাই আঁকা লাগবে। তিনটাই লাগবে, কিন্তু ওই যে গায়েবী ভাবে ইভেন আপনাদের ইউআই এর তো কিছু ফ্যাকাল্টি আছে, ওনারাও যেন কিভাবে যেন করে ফেলে, বুঝছেন? আমার কাছে খুব অবাক লাগে। যাই হোক, সুপার হিউম্যান স্যার। আচ্ছা যাই হোক, উনারা অন্য সেন্সে আগে আর কি। যাই হোক, ওইটা বলে লাভ নেই। তাহলে এ হচ্ছে আমাদের জোড়া লাগানো হয়ে গেছে, জোড়া লাগানো শেষ। তাহলে এবার আমাদের ইউনিয়নের জন্য এবার কনসিডার করতে হবে। যদি ইউনিয়ন মানে অর অপারেশন, তার মানে কি আমি এটার ফাইনালে পৌঁছলে হবে? আচ্ছা, এটা ফাইনাল দেওয়া হয়নি না, এটা ফাইনাল কি হবে? স্যার অডে ছিল। এটা ছিল অড নাম্বার অফ 0 না, তার মানে অড এটা। হ্যাঁ জি। জি আচ্ছা, এটা ফাইনাল দেওয়া হয়নি। যেহেতু ইউনিয়ন মানে কি আমি যে কোনো দুইটার ফাইনালে পৌঁছতে হবে না যে কোনো একটা ফাইনালে গেলেই চলে? ইউনিয়ন মানে স্যার দুইটাতেই পৌঁছাতে হবে। ডিজি স্যার যে কোনো ইউনিয়ন মানে একটা গেলেই তো দুইটাই হচ্ছে লাগবে? স্যার, যে কোনো একটা। ডিজি হবে। ইউনিয়ন আচ্ছা, মানে আচ্ছা। ইউনিয়ন তার মানে কি যে কোনো একটা ফাইনাল হলে হবে, তাই তো? এনি ওয়ান স্টেট শুড বি দ্য ফাইনাল স্টেট, না মাস্ট বি দ্য ফাইনাল স্টেট। এনি ওয়ান, দুইটা হইতে হবে এমন কোনো কথা নেই। ইউনিয়ন মানে অর মানে কি যে কোনো একটা ট্রু হলে তো ট্রু, তাই না? এই কারণে তার মানে আমি ফাইনাল স্টেট কোনগুলো হবে? ডি এর সাথে কি আছে জানা দরকার, ডি এর পরে এনিথিং, ডি এর সাথে যা থাকুক এটা হবে ফাইনাল। অথবা এনিথিং যা খুশি তা থাকুক, তার সাথে যদি জি থাকে তাহলে আমরা বলবো ফাইনাল। অথবা ডি জি উভয় থাকুক তাহলেও আমরা বলবো ফাইনাল। এই তিনটা হবে ফাইনাল, মানা যায়? ইয়েস স্যার। বাকিদের কোনো কনফিউশন আছে কেন ফাইনাল? এগুলো এই তিনটা হচ্ছে। এটা আবার বলেন তো স্যার। যেহেতু ইউনিয়ন অর মানে কি এই ম্যাচিং এর ফাইনাল হচ্ছে ডি আর এই ম্যাচিং এর ফাইনাল হচ্ছে জি। অর মানে কি আমার দুইটাই ট্রু হতে হবে না যে কোনো একটা হলেই হবে? অর মানে যে কোনো একটা। এই জন্য একটা স্টেট যদি ডি থাকে তার সাথে যা খুশি তা থাকুক এটা ফাইনাল স্টেট হবে, কারণ এই যে ডিটা হচ্ছে ফাইনাল এই কারণে। অথবা যা খুশি তার সাথে যদি জি থাকে তাহলে আমি বলবো ফাইনাল,
কারণ জিটা হচ্ছে ফাইনাল, এর সাথে যা খুশি তা আমার কিছু যায় আসে না, একটা ফাইনাল হলেই হলো, অথবা উভয় ফাইনাল হলেও এক্সেপ্ট ফাইনাল স্টেট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা ছবিতে চলে যাই। তাহলে ছবিতে ফাইনাল কারা কারা? ছবিতে ডিজি অথবা ডিজি একত্রে। ডিজি এখানে নাই, এখানে নাই, এই যে জি আছে, তাহলে এটা হবে ফাইনাল। ডিজি। ও তারপরে হচ্ছে ডিজি ডিজি ডিজি, এই যে এখানে ডিজি আছে, এটা ফাইনাল। স্যার ডিজি ডিএফ এখানে শুধু ডি আছে, এটা ফাইনাল। আর পসিবল ফাইনাল? না স্যার। আর পসিবল না। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এবং এটা হচ্ছে ইউনিয়ন অপারেশন হয়ে গেছে। তার মানে ডি অথবা জি কোন স্টেটে থাকলে ওটাই ফাইনাল স্টেট বানায়। যেখানে ওটাই ফাইনাল স্টেট। যদি ইউনিয়ন না বলে আমি ইন্টারসেকশন করতাম, তাহলে কি এই তিনটেই ফাইনাল হতো নাকি শুধু ডিজি একত্রে থাকলে ফাইনাল হতো? ডিজি হলে। ডিজি একসাথে থাকলে ফাইনাল হতো। ইন্টারসেকশনের বেলা এই সেম ভাবে জোড়া লাগাবেন, শুধুমাত্র ফাইনালটা হবে একটা, বাকি দুটো হবে না। ইন্টারসেকশন মানে উভয়টাকেই ট্রু হইতে হবে বা ফাইনাল স্টেট হইতে হবে। তাহলে কি ইউনিয়ন ইন্টারসেকশন দুটো পড়ানো শেষ? তাই তো? ইয়েস স্যার। ওকে, আরেকটা মেশিন দেখবেন, ছোট একটা মেশিন। ইয়েস স্যার। ওকে, তাহলে অ্যানাদার একটা एग्जांपल দেখেন। There's a DFA that accepts those strings with even number, একটু আগে odd number of zero ছিল না, তাহলে একটু আগের মেশিনটা ইউজ করি, ছোট করে বলি, টাইম কম লাগাই। with odd number of zeros and, এবার ইন্টারসেকশন থাকে, and even number of ones। অর্থাৎ আপনি এমন একটা ডিএফএ ডিজাইন করবেন যে ডিএফএ এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যে স্ট্রিং কে জিরো গুলাকে গুনলে জিরো গুলা কয়টা থাকবে? অড সংখ্যক থাকবে। আর ওয়ান গুলাকে গুনলে ওয়ান গুলা কি অড না ইভেন? ওয়ান গুলা হবে ইভেন হবে, ওয়ান গুলা। তাহলে অলরেডি অড সংখ্যক জিরোর জন্য আমাদের মেশিং আঁকা হয়ে গেছে। এই যে ছোট মেশিংটা, এটা হচ্ছে অড সংখ্যক জিরো, তাই তো? এটা আঁকা হয়ে গেছে, তাই না? তাই তো? ইয়েস স্যার। আমাদের দুইটা পার্ট ওয়ানটা হচ্ছে অড নাম্বার অফ জিরো, যেটা অলরেডি ডান, আঁকা হয়ে গেছে। আরেকটা পার্ট হচ্ছে পার্ট টু, যেটা সেটা হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ান্স। তাহলে এই মেশিনটা একটু আঁকি, ইভেন নাম্বার অফ ওয়ান্স। বের হয় না কেন? আমরা আরেকটা আঁকবো, ইভেন নাম্বার অফ ওয়ান এর মেশিন। ওকে, এটা হচ্ছে অড। তাহলে ইভেন নাম্বার অফ ওয়ান এর যে ম্যাচিংটা, ওই ম্যাচিং এর স্টেট আবার কি আগের মতোই তো, দুইটা স্টেটই হবে, তাই তো? ইভেন আর অড, তাই তো? ইভেন সংখ্যক ওয়ান আর হচ্ছে অড সংখ্যক ওয়ান, তাই তো? তাহলে আমি এঁকে ফেলি ডিরেক্ট। দাঁড়া, এখানে পুরোটা ডিলিট হয়নি মেশিনটা। ওকে, আচ্ছা, তাহলে একটা যারটা শুরুতে যে স্টেটটা হবে সেটা হচ্ছে ইভেন সংখ্যক ওয়ান। আহা, বড় করে আঁকি তারপর ছোট করি, ডিস্টার্ব করতেছে সিমুলেটর। ইভেন সংখ্যক ওয়ান, একটা হচ্ছে অড সংখ্যক ওয়ান। তাহলে এবার ইভেন সংখ্যক ওয়ান, তাহলে জিরো গুলো ইগনোর হবে। তাহলে এখানে জিরো যদি পাই ইগনোর, এটার বেলা জিরো পাইলে ইগনোর। ইভেন সংখ্যক ওয়ান থাকা অবস্থায় যদি আরেকটা ওয়ান পান তাহলে হয়ে যাবে অড, তাই না? আর অড সংখ্যক ওয়ান থাকা অবস্থায় আরেকটা ওয়ান পেলে চলে যাবে ইভেন। এই তো ছবি, নাকি আরো ছোট হবে ছবি? এতটুকুই তো ছবিটা। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা কি করবো? স্টেটের নাম কি এত বড় রাখবো? আচ্ছা, এক্সেপ্ট স্টেট হচ্ছে ইভেন, এটা স্টেটের নামগুলোকে এত বড় রাখবো না ছোট করব? ছোট করি, এ দিলাম আর এটাকে দিলাম বি, ছোট করলাম। তাহলে আঁকা শেষ। তাহলে এবার হচ্ছে আমরা নতুন করে বড় একটা মেশিন আঁকবো, মার্জ করব। তাহলে এবার মার্জে আসি, এটা বাদ দিয়ে দিই। যাত্রা শুরু কোন স্টেট থেকে হবে বলেন ছবি দুটা দেখে? যাত্রা শুরু কোথা থেকে হবে বলেন? এএফ। এএফ নাকি এজি? বাকিরা? ও ওয়েট, এএফ ই তো হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা আগে এটাকে কনসিডার করতেছেন, তাই তো? তাহলে এটাকে উপরে রাখি, কনসিডারেশনটা কি ইম্পর্টেন্ট, এটাকে আগে ধরতেছেন আর এটাকে পরে কনসিডার করতেছেন। করেন, সমস্যা নেই। এন্ড অপারেশন তো, আগে পরে এটা কোনো ফ্যাক্ট না। যাত্রা শুরু হচ্ছে আগে বলতেছেন এ, এ আর এফ থেকে যাত্রা শুরু হবে। জিরো পাইলে কোথায় যাব? জিরো পাইলে স্যার এজি। জিরো পাইলে যাব এজিতে, এজিতে। আর ওয়ান পাইলে
BF. BF. 1 পেলে BF, 1 পেলে BF। আচ্ছা, আবার এজি থেকে কি হবে বলেন? 0 পেলে এজি থেকে 0 পেলে কোথায় যাব? AF. AF. এফ। কেউ না বুঝলে বলেন, আপনারা বলতেছেন আমি ধরে নিচে বুঝে যাচ্ছেন, কেউ না বুঝলে বলেন আমি ব্যাখ্যা করে দিব। আর এজি থেকে 1 পেলে Sir, BG. BG. 1 পেলে আমরা যাব বিজিতে। আচ্ছা, তারপরে আবার এজির কাজ শেষ। আচ্ছা, 1টা দেখানো হয়নি, 1 পেলে যাব বিজিতে। আবার বিএফ থেকে 0 পাইলে, বিএফ থেকে 0 পাইলে Sir, BG তে যাবে। BG. বিজি। আর 1 পাইলে 1 পাইলে BG. Sir, AF. AF. আগে চেক করেন 1 পাইলে কই যায়? AG হবে না? হ্যাঁ। বি 1 পেলে কই যায় দেখেন, প্রথম চিত্রে বি 1 পেলে যায় এ তে, আর জি 1 পেলে যায় জি তে। আচ্ছা, ঠিক আছে, BG. এমন তো হয় না নরমালি ছবিগুলা। বিএফ হবে স্যার। আবার একজন বলে বিএফ। আচ্ছা, এফ থেকে 1 পেলে কি বিএফ? দেখেন তো আপনারা কি ঠিকঠাক বলছেন? এ থেকে 1 পেলে বি তে, আর এফ থেকে 1 পেলে এফ এ। বিএফ Sir, হবে। ঠিক AF. আছে, এফ থেকে 1 পেলে, এ থেকে 1 পেলে বি তে, এফ থেকে 1 পেলে এফ এ। না ঠিক আছে, সমস্যা Sir, নেই। AF. আচ্ছা, হ্যাঁ, বিএফ থেকে, তাহলে বিএফ থেকে 1 পেলে এজি, বিএফ থেকে Sir, 1 পেলে এজি, তাই তো? জি স্যার। এই এজি না তো, কি বলতেছেন Sir, আপনারা? AF হবে তো। এফ তো, কে যে এজি? বি এজি দেখেন, বি থেকে 1 পেলে হচ্ছে এ, আর এফ থেকে 1 পেলে হচ্ছে এফ। কি যে বলতেছি? বিএফ স্যার। হ্যাঁ এফ। এই জন্য আমার কনফিউশন লাগতেছে, এরকম একটা অন্য ক্লাসে দেখাইছি তো ছবি মিলতেছিল না। তারপর হচ্ছে বিএফ এর কাজ শেষ, এবার বিজি। বিজি থেকে 0 পেলে কই যায়? বি 0 পাইলে বিতে, আর জি Sir, BF জি যাবে। জি 0 পাইলে বিএফ এ যায়, 0 পাইলে বিএফ এ যায়। এটা হচ্ছে 0 পাইলে। আর 1 পাইলে Sir, AG. বি 1 পেলে যায় এ তে, আর জি 1 পেলে যায় জি তে, Sir, তাহলে AG এজি। তে। এজি। এজি, তাহলে এই যে শেষ সবগুলো স্টেপ। তাহলে এবার বলেন আমাদের ফাইনাল স্টেট আগে ছিল এ আর হচ্ছে জি, এখন কি ইন্টারসেকশন, আমি এন্ড বলছি, দুইটাই হতে হবে। তাহলে কি শুধু এ শুধু জি, নাকি দুইটাই লাগবে? দুইটাই লাগবে, AG হবে। স্যার এজি হবে স্যার। তাহলে একটা, এই যে এ আর জি একত্র আছে এই জায়গায়, তাহলে এ একটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমাদের ক্লাস মোটামুটি শেষ, যাওয়ার দরকার নেই, একটা কথা বলি। আপনাদের সিটি, আমাদের আজকে বাকি কমপ্লিমেন্ট। আপনাদের আগামী সোমবার এক্সট্রা ক্লাস আছে জানেন তো, মেকআপ, রবিবারের মেকআপ। তাহলে আপনাদের আগামী নেক্সট সানডেতে আমরা তাহলে যে কমপ্লিমেন্টটা আমি দেখাই দিব, নেক্সট সানডেতে কমপ্লিমেন্টটা দেখাই দিব। খুব ছোট একটা জিনিস, এটা সর্বোচ্চ ধরেন 15 মিনিটের কাজ দেখা দিব। ইচ্ছা করে আজকে স্লো পড়াইছি, আমি ইচ্ছা করে কমপ্লিমেন্ট শেষ করিনি, 15 মিনিটে দেখা দিব। যাই হোক, আপনাদেরকে আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, ডিএফএ ড্রয়িং রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট 1 দিয়ে দেওয়া হবে। এটা জমা দিতে হবে মানডে ক্লাসের আগে। ক্লাস শুরু হয় আপনাদের হচ্ছে 3:30, মানে 3:29 পর্যন্ত সাবমিশন টাইম, এর মাঝে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট 1টা। আর হচ্ছে আপনার নেক্সট সিটি 1 ক্লাস টেস্ট 1, সেটা হচ্ছে নেক্সট মানডেতে, যেহেতু কমপ্লিমেন্টটা শেষ করবো আগামী রবিবার, এই জন্য নেক্সট মানডেতে হচ্ছে আপনাদের সিটিটা এই যে আপ টু টুডে না, আপ টু কমপ্লিমেন্ট, নেক্সট ক্লাসের কমপ্লিমেন্ট যতটুকু পড়বো অতটুকু পর্যন্ত হচ্ছে সিলেবাস, আপ টু কমপ্লিমেন্ট। এটা আমাদের সিটিটা হচ্ছে ক্লাস আওয়ারে হবে। ওকে, এবার শেষ, ক্লাস শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কিছু জানার আছে, বলার আছে? স্যার, টাইম কত হবে? এটা সিটি কোশ্চেন ডিপেন্ড করে, যখন কোশ্চেন করবো তখন ডিপেন্ড করে। আচ্ছা ওকে, আর কিছু? স্যার, আমি অ্যাটেন্ডেন্সটা দেইনি। আচ্ছা, দিয়ে দেবো, লাইনে থাকেন। আর আজকে লেখাপড়া রিলেটেড কারো কিছু জানার আছে? ওকে, তাহলে আপনারা যদি স্লাইডটা ওপেন করেন, স্লাইডে ইউনিয়ন আর স্লাইডের মধ্যে ইউনিয়ন আর ইন্টারসেক্ট রিলেটেড, এই যে ইউনিয়নের জন্য প্র্যাকটিস করার জন্য 3টা দেওয়া আছে, ইন্টারসেকশন প্র্যাকটিস করার মতো দেখেন 7টা দেওয়া আছে। ইন্টারসেকশন দিয়ে কমপ্লিমেন্ট এখনো পড়াই নেই, কমপ্লিমেন্ট প্র্যাকটিস প্রবলেমও দেওয়া আছে। স্যার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার ওই যে এটা হচ্ছে কি মানডের আমাদের ক্লাস শুরুর আগে থেকে, তাই তো স্যার? ক্লাস শুরুর আগে মানে লাস্ট মিনিট পর্যন্ত 3:29-এর মধ্যে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট ফাইলটা, আর সিটিটা হবে ক্লাস আওয়ারে, জি স্যার। সোমবারে ক্লাসে সিটি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। হুম, স্যার অ্যাসাইনমেন্ট 1টা কি স্যার আসসালামু আলাইকুম। আপলোড করে দিব আজকে, আপলোড করে দিব আজকে। ঠিক আছে ঠিক আছে। অ্যাসাইনমেন্ট 1-এ দুই একটা কমপ্লিমেন্টের প্রবলেম থাকতে পারে, ওগুলো আপাতত সলভ করবেন না, রবিবার ক্লাস হওয়ার পরে ওই এক দুটো সলভ করে পরের দিন জমা দিবেন। এই জন্য মানডেতে সাবমিশন টাইম, অ্যাসাইনমেন্ট রবিবার দেয়নি, ঠিক আছে? কমপ্লিমেন্টটা রিলেটেড অ্যাসাইনমেন্ট থাকতে পারে এই কারণে। ওকে, রেকর্ডিংটা অফ করে নিই।